জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাই আল্লাহর বিখ্যাত বুজুর্গ ওলি ছিলেন। উনি জেলে ছিলেন, জেলে মাঝি ছিলেন, মাছ ধরতেন, বিক্রি করতেন। কিন্তু টপ লেভেলের বুজুর্গ ছিলেন জুন্নুন মিসরি। কিন্তু তার কর্ম ছিল তিনি নদীতে মাছ ধরতেন, বিকালে সকালে বিক্রি করতেন। নদীতে মাছ ধরে বিক্রি করতেন, মাছের বিক্রি করার টাকা দিয়ে চাউল ডাল কিনতেন। ওনার একটা মেয়ে ছিল, কোনো ছেলে ছিল না, সংসার চালাইতেন। ওনাকে বলা হয় জুন্নুন মিসরি। এই জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাই বলেন, একদিন আমি মিশরের নদীতে জাল ফাতলাম, এই মাথার থেকে ওই মাথায় নদীতে জাল ফাতলাম। জালের হাওয়ায় হাওয়ায় মাছ লাগছে। কি লাগছে? মাছ লাগছে। আমি সব মাছগুলো ছুড়াইলাম, ছুড়াই খাসা বললাম মাছ দিয়া ভরে আমি মাছগুলো রেডি করলাম, বাজারে নিয়ে যাব, মাছ নিয়ে যাব। বাজারে যাওয়ার আগে আমি নদীর ঘাটে গেলাম গোসল করার জন্য। জুন্নুন মিস্ত্রি বলেন, যখন আমি নদীর ঘাটের দিকে রওনা করলাম গোসল করার জন্য, আমি নদীর ঘাটের দিকে যাচ্ছিলাম, নদীর পাড়ে বাড়ি। যাওয়ার টাইমে দেখি যে রাস্তা দেয়া নদীতে হেঁটে যাব, ওই রাস্তার মধ্যে একটা বিচ্ছু। কি কন? কি এটা বিচ্ছু কিলকিল কিলকিল করে বিচ্ছুটা নদীর ঘাটের দিকে যায়। জুন্নুন মিস্ত্রি রহমতুল্লাহ আলাই বলেন, আমি যাইতেছিলাম নদীর ঘাটে গোসল করার জন্য, গোসল করে আসব, খানা খাবো, জোহরের নামাজ পড়বো, এরপরে মাছ নিয়ে আমি বাজারে যাব। আমার মাথায় ছিল তারা, এই জন্য নদীর ঘাটে যাচ্ছিলাম গোসলের জন্য। হঠাৎ করে দিই রাস্তার মধ্যে একটা বিচ্ছু এইভাবে কিলকিল কিলকিল করে নদীর দিকে যায়। বিচ্ছু দিকে আমি ভয় পেয়ে গেলাম। কিরে, বিচ্ছুটা অনেক স্পিডে নদীর দিকে যাইতেছে। আমি চিন্তা করলাম এটা এত স্পিডে নদীর ঘাটে কেন যায়? জুন্নুন মিস্ত্রি বলে, আমি মারে পথের চোখ দিয়ে যখন তাকাইলাম, তাকায় দেখি আল্লাহর এক হুকুম বাস্তবায়ন করার জন্য সে যায়। বলেন আল্লাহু আকবার। আল্লাহর এক হুকুম বাস্তবায়ন করার জন্য সে পাগলের মতো ছুটছে। জুন্নুন মিস্ত্রি কয়, কিসের হুকুম বাস্তবায়ন করবে? আমি তো বুঝতে পারতেছিলাম না। আওয়াজ আসতেছে, জুন্নুন বিচ্ছুটাকে মারিস না। জুন্নুনকে আমি এত বড় ফাতর নিছি, এর ডিল দিয়ে মারবো। বিচ্ছু বিষাক্ত প্রাণী, কামড় দিলে মানুষের জ্বর আইসা যাবে। কথা কোন ঠিক কিনা? বিষাক্ত প্রাণী মারার বিধান আছে, সাপ মারার বিধান আছে, বিচ্ছু মারার বিধান আছে, পাগলা কুকুর মারা সুন্নত। কথা কোন ঠিক কিনা? জুন্নুন মিস্ত্রি কয়, আমি যখন বিচ্ছুটা দেখলাম এইভাবে যাইতেছে, আমি এত বড় পাথর নিলাম বিচ্ছুটাকে মারার জন্য। উপর থেকে আওয়াজ আইতেছে, মারিস না, এটা আমার হুকুম পালন করার জন্য নদীর ঘাটের দিকে ছুটছে। আল্লাহু আকবার। জুন্নুন মিস্ত্রি কয়, এই বিচ্ছু আবার আল্লাহর কি হুকুম পালন করবে? দেখি আজকে কি হুকুম পালন করে। এই জন্য আমি আস্তে আস্তে বিচ্ছুর পিছনে পিছনে হাইটা যাই। বিচ্ছু নদীর ঘাটে গেছে, আমিও নদীর ঘাটে গেছি। যায় দেখি নদীর ঘাটে একটা কচ্ছপ। কি কন? কি কচ্ছপ? কচ্ছপ ছিলেন না? কাসিম কচ্ছপ ছিলেন না? যায় দেখি একটা কচ্ছপ নদীর ঘাটে, নদীর পাড়ের সাথে ফিটটা উঁচু করে দিয়ে বসে রয়েছে। এই বিচ্ছুটা যায় কচ্ছপের ফিডের উপরে উঠে বসছে। আল্লাহু আকবার। এই বিচ্ছুটা দিয়ে কচ্ছপের ফিডে উঠছে। এখন কচ্ছপ এটা স্টিমার হইয়া, ট্রলার হইয়া এই বিচ্ছুকে নিয়ে পিঠটা বাসায় বাসায় কচ্ছপ নদীর ওই পারের দিকে রওনা করছে। আল্লাহু আকবার। জুন্নুন মিস্ত্রি বলে, আমারে আওয়াজ দেওয়া হলো, সে আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে যায়। আল্লাহর হুকুম কি বাস্তবায়ন করে এটা দেখার জন্য আমি আসছিলাম। কিন্তু দেখি এটা তো নদীর ওই পারে চলে যায়। ঠিক আছে, আমিও যাব নদীর ওই পারে। জুন্নুন মিস্ত্রি বলে, লুঙ্গি আর গামছা নদীর ওই পারে রাইখা আমিও কচ্ছপের পিছন দিয়ে আমিও সাঁতার শুরু করে দিলাম, সাঁতরাইতে শুরু করলাম। কচ্ছপও সাঁতরাইতেছে, আমিও সাঁতরাইতেছি। কচ্ছপও নদীর ওই পারে ঘাটে লাগছে, আমিও যে ওই পারে ঘাটে উঠছি। আমি যখন ওই পারে ঘাটে উঠলাম, দেখলাম কচ্ছপটা নদীর ওই পারে যায়, পিঠটা নদীর পাড়ের সাথে লেবেল করে দিছে। বিচ্ছুটা নামছে, নাইমে আবার যাইতেছে। যাইতে যাইতে আমিও বিচ্ছুর পিছন ধরছি। বিচ্ছু যায়, আমিও যাই। যাইতে যাইতে দেখি একটা গাছের নিচে একটা যুবক শুয়ে রয়েছে। আল্লাহু আকবার। একটা যুবক, প্রচণ্ড গরম, সে ছাগল চড়াইতেছে, গরু চড়াইতেছে। গরু বাছুরগুলো ময়দানে ছেড়ে দিয়া এই মরুভূমির মাঝখানে একটা কি আছে? গাছ আছে। গাছের ছায়ার মধ্যে একটা যুবক শুয়ে রয়েছে। গরমের কারণে শরীরে কোনো কাপড় নাই, পরনে একটা লুঙ্গি আছে, সমস্ত শরীর উদাম, শরীরে কোনো কাপড় নাই, ঝকঝক চেহারা, সুন্দর যুবক, গায়ে কোনো কাপড় নাই। এ বিচ্ছুটা ওই যুবকের দিকে রওনা করছে।
যুবকের দিকে যখন বিচ্ছুটা রওনা করছে, জুন্নুন মিসরিকে আমি বুঝে ফেলছি এই যুবকটাকে কামড় দিয়ে মারার জন্য আল্লাহ নদীর ওই পার থেকে বিচ্ছুটারে ওই পারে আনছে। তখন আমি এই বিচ্ছুটাকে মারার জন্য আবার পাথর হাতে নিলাম। আওয়াজ আসতেছে, মারিস না জুন্নুন, যে কুদরত দেখার জন্য এতক্ষণ নদী সাঁতরায় পার হইলি, এখনো কুদরতের সাথে তোমার দেখা হয় নাই, তুমি বিচ্ছুটাকে মাইরো না, তুমি অপেক্ষা করো, ওয়েটিংয়ে থাকো, আমার কুদরত দেখো। জুন্নুন মিসরিকে আবার পাথর ডামে ফেলে দিলাম। ফেলে দিয়ে আমি বিচ্ছুর পিছনে যাইলাম। যায় দেখে বিচ্ছুটা ঘুরে 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 ওই গাছের ওই পিস দিয়ে ঘুরে গেছে, ওই আম গাছটার ওই পাশে গেছে কচ্ছপটা। আল্লাহ, বিচ্ছুটা না গাছের ওই পাশে যাওয়ার পর দেখি ওই পাশে বিরাট বড় একটা সাপ, বিষাক্ত সাপ এইভাবে ফ্যান ধরে রইছে। কি জন্য? ওই যে যুবকটা শুয়ে রয়েছে, যুবকটাকে কামড় দেওয়ার জন্য একটা সাপ, একটা বিষাক্ত অজগর সাপ, এটা এইভাবে ফ্যান ধরে রইছে ওই যুবকটাকে মারার জন্য। বিচ্ছু যায় করছে কি, সাপের লেজ বায়া 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 সাপের মাথা পর্যন্ত আইসা সাপের মাথার মধ্যে যে বিষের রগ থাকে, বিষের রগ ছিলেন তো, সাপের একটা রগ আছে যেখানে কি থাকে, বিষ থাকে, ওই বিষের রগ পর্যন্ত বিচ্ছুটা আইসা বিষের রগের মধ্যে ঠাস করে কামড় দিছে কে? বিচ্ছু কামড় দেওয়ার সাথে সাথে সাপটা তার গর্দানটা জমিনে ফেলে দিছে। যে সাপ এইভাবে ফ্যান ধরেছিল যুবক করে কামড় দেওয়ার জন্য, এখন ফ্যান ধরা তো দূরের কথা, আস্তে করে ঘাটটা নিজে ফেলে দিয়েছে, মাটিতে ফেলে দিয়ে এখন গড়াগড়ি করতেছে। মানে বিচ্ছুর ব্যথা সাপ এমন সহ্য করতে পারতেছে না। সাপ এমনভাবে গড়াগড়ি করতেছে, সাপের সকরাত শুরু হয়ে গেছে। জুন্নুন মিসরি কয়, আমি দেখেছি বিচ্ছুরা একের পর এক শুধু দংশন করতেই আছে, সাপের লেজ থেকে মাথা পর্যন্ত কয়েকশো কামড় দিছে। আল্লাহু আকবার। এই বিচ্ছুরা শুধু 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 মানে শুধু ঢুকাইতেছে আর শুধু দংশন করতেছে। এইভাবে কয়েকশো কামড় দিছে সাপটারে। সাপটা কতক্ষণ পরে মারা গেছে। মারা যাওয়ার পরে বিচ্ছুটা আবার নদীর ঘাটের দিকে রওনা করছে। জুন্নুন মিসরি বলে, আবার বিচ্ছুর পিছনে রওনা করলাম। যায়া দেখি নদীর ঘাটে কচ্ছপটা বইসে রইছে বিচ্ছুটাকে নদীর ওই পারে পার করে দেওয়ার জন্য। আল্লাহু আকবার। জুন্নুন মিসরি তখন আমি বুঝেছি এটা ছোট্ট পশুকে আল্লাহ এমনে বানায় নাই, এই মখলুকের এই মানুষের উপকারের জন্য আল্লাহ তারে বানাইছে। কতক্ষণ ঠিক কিনা? জুন্নুন মিসরি বলে, আমি দেখি ওই বিচ্ছুটা সাপটাকে ধ্বংস করার পর আবার নদীর ঘাটে আইছে, আয়া দেখে কচ্ছপ এখানে বইসে রয়েছে। কচ্ছপরে আল্লাহ টলার বানায়া বসায় রাখছে, তুই ওই পারে নিয়ে যাবি, আবার এই পারে পার করে দিবে। এই জন্য কচ্ছপ বৈশা রয়েছে, চলে যাওয়ার কোনো সাহস তার নাই। মালিক তারে বসায় রাখছে। এই কচ্ছপের পিঠে আবার ওই বিষে ওই বিচ্ছুটা বইছে। কচ্ছপ আবার বিচ্ছুরের নদীর ওই পারের দিকে রওনা করছে। জুন্নুন মিসরি কয়, এখন আমি আর যাই না, আমি আবার গেলাম ওই গাছের নিচে, আবার যায়া ওই যুবকটারে গাছ আমি উঠাইলাম ঘুম থেকে। যে যুবকটা শুয়ে রয়েছে এই যুবকরে ঘুম থেকে উঠাইলাম, উঠায় বললাম, যুবকরে ছায়া দেখ, তোর পিছনে কি? কয় কি? দেখ 7 হাত লম্বা একটা সাপ, একটা দাঁড়ায় সাপ, তোরে কামড়ায়া মারার জন্য এটা আইছিল, এইভাবে ফ্যান ধরে ধরছিল, তোরে কামড় দেওয়ার জন্য আইছিল সাপটা। কিন্তু আল্লাহ হাকামুল হাকিমিন, আমার রব যিনি রহমান যিনি রহিম, উনি দয়া করে নদীর ওই পার থেকে একটা বিচ্ছু কাসিমের পিঠে করে সওয়ার করে এই পারে আইনা এই বিচ্ছু দিয়া সাপ দংশন করে সাপটাকে মেরেছে, আর সাপের দংশন থেকে আল্লাহ তোরে বাঁচিয়ে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। যুবকটা লাফতে উঠে কয়, দাদা সত্যি করে বলেন এই সাপটাকে কে মারছে? এতটুক ছোট একটা বিচ্ছু এই সাপটারে ধ্বংস করছে। এখন ওই যুবক বিশ্বাস করেন, যুবক কয়, দাদা এত বড় দাঁড়ি আপনার গালে, এরকম একটা আল্লাহওয়ালা মানুষ, দাঁড়িওয়ালা মানুষ মিথ্যা কথা বলছেন কেন? কিসের মিথ্যা কথা? কয় কোনো বিচ্ছু এই সাপ মারে নাই, আপনি নিজেই সাপটাকে মারছেন। জুন্নুন মিসরি কয়, মুঠেও না। এই বেটা আমার কথা বিশ্বাস কর, তুই আমারে চিনস, আমার নাম জুন্নুন মিসরি। আল্লাহু আকবার।
যেই মাত্র বলছে আমার নাম জুন্নুন মিসরি, যুবকটা বিশ্বাস করে দাদা আপনার অনেক নাম শুনছি, আপনি তো বিখ্যাত আল্লাহর ওলি, আপনি জীবনে মিথ্যা কথা বলেন নাই, এতক্ষণে বিশ্বাস হইছে আল্লাহ এই বিচ্ছু দিয়ে এই সাপটারে ধ্বংসন করে মারছে, মাইরা সাপের কামড় থেকে আল্লাহ আমারে রক্ষা করেছে। জুন্নুন মিস্ত্রি ডাক দেয়া কয় বাবা এবার তুই আমারে পরিচয় দে, তুই তোর বাবার কি নাম? কয় কেন? তোর দাদার কি নাম? কয় বল। বলবো না। বলো। কেন? তোর আব্বাও বিখ্যাত আল্লাহর ওলি ছিল, তোর দাদাও বিখ্যাত বুজুর্গ ছিল, তুইও বুজুর্গ বংশের একটা সন্তান। আল্লাহু আকবার। নিশ্চয় তোর বাবা আল্লাহর ওলি ছিল, তোর মা বিখ্যাত বুজুর্গ ছিল, তুমি তার ঘরে জন্ম নিয়েছ, এই জন্য আল্লাহ তোমাকে সাপের দংশন থেকে রক্ষা করেছে একটা ছোট্ট বিচ্ছু দিয়া। যুবকটা ডাক দেখো দাদা আপনার ধারণাটা সত্য নয়, আপনার ধারণাটা সম্পূর্ণ উল্টা। আমার বাবাও কোনো মুসলমান ছিল না, আমার দাদাও কোনো মুসলমান নয়, আমার মাও কোনো মুসলমান নয়, আমি হিন্দুর সন্তান, আমার 14 গোষ্ঠী হিন্দু, আমার বাবাও হিন্দু, আমার মাও হিন্দু, আমরা সনাতন ধর্মে বিশ্বাসী, আমরা আল্লাহর ওলি হওয়া দূরের কথা আমরা তো মুসলমানই নই। জুন্নুন মিস্ত্রি আল্লাহু আকবার করে চিল্লান দিয়া আল্লাহ এটা আবার কি দেখাইলা? একটা বেঈমান একটা মূর্তি পূজারীকে বাঁচানোর জন্য নদীর ওই পার থেকে কাসিমের পিঠে করে বিচ্ছুকে এই পারে আইনা ওই বিচ্ছু দিয়া তুমি সাপ মারলা, সাপের দংশন থেকে একটা বেঈমানকে তুমি বাঁচাইলা। এটা কি কারণে? এটা কি করে সম্ভব? যুবক ডাক দেখো জুন্নুন মিস্ত্রি, ওগো আল্লাহর ওলি, এটা অবাক হওয়ার কিছু নয়, এটা আশ্চর্য হওয়ার কিছু নয়, এটা অবাক হওয়ার কিছু নয়। গতকালকে আমার এক মুসলমান বন্ধুর সাথে আমি ঝগড়া করছি। আমি কলেজে পড়ি, আমার এক সাথী আছে হিন্দু, আমার এক মুসলমান দুস্থ আছে, আমি হইলাম হিন্দু, আমার এক ক্লায়েন্ট আছে কলিক আছে, সে হইল মুসলিম, আমরা দুইজন এক মেসে থাকি। গতকালকে দুইজনে মিলে হোটেলে নাস্তা করতেছিলাম, ওই সময় মুসলমান বন্ধু বিসমিল্লাহির রহমানির রাহিম বলে সিঙ্গারাটা খাইতেছিল, আর আমি বিসমিল্লাহির রহমানির রাহিম বলি নাই। আমার বন্ধু কই সিঙ্গারা খাইলে, সমোসা খাইলে, যে কোনো নাস্তা খানি ভাত খাইলে বিসমিল্লাহির রহমানির রহিম রহমানুর রহিমের নামে খাইতে হয়। আমি বলছি আমি রহমানুর রহিম মানি না। তখন তার সাথে আমার ঝগড়া হয়েছে, সে বলছে রহমানুর রহিমের উসিলে আমরা বাঁচি, রহমান আমগরে বাঁচায়, রহমান আমাদেরকে রক্ষা করে। কিন্তু আমি ওই কথাটা তার বিশ্বাস না করে বাড়িতে চলে আইছি রাত্রিবেলায়। আইসা যখন ঘুমাইছি, সকালবেলা বাবাই বলছে গরুগুলো মাঠে দিয়ে আয়, আমি গরুগুলো মাঠে নিয়ে আই না। যখন গরু বাছুরগুলো ছেড়ে দিলাম একটু বিশ্রাম করার জন্য, যখন আমি গাছের নিচে শুইলাম, তখন আমার আল্লাহ রহমান উনি সাপ পাঠাইছে আমার দংশন করার জন্য, আর সাপের দংশন থেকে বাঁচানোর জন্য বিচ্ছু পাঠাইছে। আমার আল্লাহ যে রহমান, যেটা আমি আগে বিশ্বাস করি নাই, আমার মুসলমান ভাই বিশ্বাস করত, আমি হিন্দু বিশ্বাস করি নাই, আমাকে আল্লাহ বিশ্বাস করানোর জন্য আপনার মতো আল্লাহর ওলিকে সাক্ষী বানায়া ঘটনাটা ঘটাইছে, আর কিছু নয়। আল্লাহু আকবার। জুন্নুন মিস্ত্রি রহমতুল্লাহ আলাই কয় যদি এইটাই হয় তোর বিশ্বাস, তাহলে তুই রহমান মানুষ নিকো মানি, তাহলে কি করবি? কয় পড়ায় দেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওই রাকাল সাথে সাথে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। বলে আল্লাহু আকবার। রাকালটা মুসলমান হয়ে রাত্রি বেলায় বাড়িতে গেছে, যাওয়ার পরে তার বাবা মারে ডাক দেয়, কয় বাবা এটা তোমার শেষবারের মতো দেখে লো সন্তান, শেষবারের মতো আদর করে দাও সন্তান, আজকের থেকে আমি কালমা পড়েছি, আমি মুসলমান হয়েছি, আমি রহমানের পরিচয় পাইছি, আমি রহমানের ছায়াতলে চলে গেছি, আমি দেব দেবতা ঠাকুর মন্দির মানি না। আল্লাহু আকবার। দুস্থ ছেলেটা কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। ও দুস্থ তারে কয় রহমান। আজকে অনেক সময় আমরা বলি আল্লাহ গেছে কই? আল্লাহকে আমগো দোয়া কবুল করে না, আল্লাহ শুধু ওই আম করে মায়ের খাওয়াইতেছে, আর ইহুদিদেরকে দামি দামি অস্ত্র দিতেছে, হিন্দুস্তানে মসজিদ সব ভেঙ্গে লাইতেছে, ইন্ডিয়ারা মাদ্রাসা সব ভেঙ্গে ফেলতেছে, ওয়াকফ বিল বাতিল করে হাজার হাজার হিন্দুকে মারতেছে। খোদায় কই? খোদাকে আমাদের শক্তি নাই, খোদাকে আমাদের দোয়া কবুল করে না, বলে কিনা?
বলে কিনা? এর জবাব হলো আল্লাহ বলে আমি রহমান। এটা বিচারের জায়গা নয়, বিচার হবে পরকালে। এটা উন্মুক্ত ময়দান, এটা পরীক্ষার হল, পরীক্ষা দেওয়ার জায়গা। যারা লিখতে পারে তারা হলে যাবে, যারা লিখতে পারে না তারা হলে যাবে। লেখা না লেখা দুইটার অধিকার আছে। রেজাল্ট যেদিন পাস হবে, যারা পাস করবে তারা পরের ক্লাসে উঠবে, যারা ফেল করবে এই ক্লাসেই থাকবে, সামনে আগাইতে পারবে না। কথা কোনটা কিরা? আল্লাহ ডাক দেয়া আর রহমান, পরম করুণাময় আল্লাহ, পরম করুণাময় আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পরম করুণাময়, তার করুণার কোনো আইল কুঠা নাই, দাড়ি ক্ষমা নাই। ইমানদারের উপর তার দয়া, বেঈমানের উপর তার দয়া। দুনিয়া হিসাবে ইসরায়েলকে আল্লাহ খাওয়াইবে, দুনিয়ার হিসাবে ফিলিস্তিনকে আল্লাহ খাওয়াবে। বৃষ্টি হলে ইসরায়েলে হবে, আর বৃষ্টি হলে বাংলাদেশে হবে, ইন্ডিয়াতে হবে। তুফান আইলে তাদের দেশে হবে, আমগো দেশে হবে। ফসল তাদের দেশে হবে, আমাদের দেশে হবে। আম তাদের গাছেও ধরবে, আমাদের গাছেও ধরবে। এখানে ইমানদার বেঈমানের বিবেচনা নাই, ইমানদার বেঈমানের বিবেচনা হবে পরকালে। কথা কোন ঠিক কিনা? হযরতে মূসা আলাইহিস সালামের জামানায়, বনি ইসরাইলের যুগে এক বিধবা নারীর বাড়িতে তুফান আসছে। আইসা এলাকার অনেক ঘর বাড়ি ফেলে দিয়েছে। প্রচন্ড তুফান, ঘূর্ণিঝড় আইসা যখন এলাকার ঘর বাড়ি ফেলে দিয়েছে, একটা বিধবা নারী তার ঘরটাও ফেলে দিয়েছে। বিধবা নারী সকালবেলায় মূসা নবীর কাছে যে বিচার দেয়, ওগো আল্লাহর নবী, মূসা কালিমুল্লাহ মানুষের ঘরটি খোদায় ফেলছে, ঠিক আছে, তাদের ঘর বানান না লোক আছে, কিন্তু আমি বিধবা নারী, আমার স্বামী নাই, আমার সন্তান নাই, আমার আত্মীয় স্বজন নাই, আমার দেবর নাই, আমার বাসুর নাই, আমার বাচ্চার নাই, বাচ্চুব নাই, আমার ঘরটা কে বানবে? আল্লাহ আমার ঘরটা ফাললো কেন? মূসা আলাইহিস সালাম কো ঠিক আছে, আল্লাহর কাছে এই ব্যাপারে আমি দরখাস্ত করতেছি। আল্লাহ নবী মূসা কালিমুল্লাহ আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ গত রাত্রে যে তুফানটা দিছিল কে? আমি দিছি। ঘর বাড়ি ফেলছেন কতগুলো? অনেক ঘর বাড়ি ফেলছি। আচ্ছা সব ঘর বাড়ি ফেলছেন, অসুবিধা নাই, কিন্তু বিধবা নারীর ঘরটা ফেললেন কেন? আল্লাহ গো সমস্যা কি? সমস্যা হইল সবাই তো গড় বাঁধতে পারবে, এই বুড়ির তো গড় বাঁধতে দেওয়ার মতো কোনো লোক নাই, এর গড়টা না ফালাইতেন। আল্লাহ কেমনে? তুফানটা ওই সাইডে একটু ঘুরায় নিতেন যাতে বুড়ির ঘরে না লাগে। আল্লাহ দুনিয়া সবার জন্য সমান, রহমতের ফয়সা হলে সবাই পাবে, আর আযাবের ফয়সা হলে সবাই পাবে। পরকালে শুধু ঈমানদাররা জান্নাতে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী মূসা কালিমুল্লাহ তাহলে ঈমান আইনা এই বেচারি লাভটা কি হইছে? তার ঘরটা যদি রক্ষা না হয়, আল্লাহ ডাক দেয়া কয় ঈমান আনছে তুফান থেকে বাঁচার জন্য নয়, ঈমান আনছে তুফান থেকে বাঁচার জন্য নি। কয় আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমগো চেয়ারম্যান সাহেব 5 ওয়াক্ত নামাজ তকবীরের সাথে পড়ে, এরপরে চেয়ারম্যানের বিঘায় হইছে 11 মন, আর হয় যেটা নামাজ পড়ে না হের জমিনে বিঘা হইছে 17 মন। এটা কি কাম হইলো? তোর নামাজ গেল কই? আল্লাহ ডাক দেয়া কয় তোর নামাজের বদলায় কি তুই দান চাসনি? তোর নামাজের জন্য তোর দান দেই নাই, তোর নামাজের জন্য তোর জন্য জান্নাত রেখে দিছি। কথা ঠিক কিনা? নামাজের পরিবর্তে তুই খেতে দান শেষ গিল্লি গা, নামাজের বিনিময়ে কি দানের জন্য কি নামাজ পড়ি? দানের জন্য নামাজ পড়ি? নারকেলের জন্য নামাজ পড়ি, নাকি আমের জন্য নামাজ পড়ি, নাকি দোকানে বেচা কেনার জন্য নামাজ পড়ি? নামাজ পড়ি জান্নাতে যাওয়ার জন্য। কথা কোন ঠিক কিনা? দোস্ত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেখো, আল্লাহ আমাকে বুঝায় বলেন। আল্লাহকে বুঝায় বলবো আপনি দাঁড়ায় থাকেন। মূসা কালিমুল্লাহ কানে মোবাইল নিয়ে দাঁড়ায় রয়েছেন। হঠাৎ করে আল্লাহ হুকুম করছেন, পিঁপড়ারে পিঁপড়ারে 10,000 পিঁপড়া। মূসা নবীর ডাইন পায়ে উঠবে 5,000, বাম পায়ে উঠবে 5,000, 10,000 পিঁপড়া ঢুকবে। উইটা এই পায়ে 10টা কামড় দিবে, এই পায়ে 10টা কামড় দিবে। পিঁপড়া কয় ঠিক আছে। আল্লাহ ডাক দে, খবরদার বেশি কামড় দিস না, সবটি মিল্লা কামড় দিলে আমার নবী মরে যাইব, মরে যাইব। সবাই কামড় দিস না। কামড় দিবে কয়টা? এই পায়ে 5,000 পিপিলিকা, ওই পায়ে 5,000 পিপিলিকা উঠছে। উইটা এই পায়ে কামড় দিছে 5টা, এই পায়ে কামড় দিছে 5টা। যেই মাত্র কামড় দিছে ভাই 20 পিঁপড়া, লাল পিঁপড়া যেই কামড়টা দিছে, মূসা নবী মোবাইল ডিল মারে ফালায় থুইয়া পিঁপড়া ডলা শুরু করছে। ডলিয়া 5,000 পিঁপড়া সব মাইরে ফেলাইছে। আল্লাহু আকবার। সবটি 2 পায়ে যত পিঁপড়া উঠছিল সবটি মারছে। আল্লাহ তাআলা ফোন করতেছে, মোবাইল কল দিতেছে, মূসা কল ধরে না, শুধু পিঁপড়া মারে। অনেকক্ষণ পরে কল ধরে কয় হ্যালো। আল্লাহ কয় এতক্ষণ কল ধরেন নাই কেন? কয় পিঁপড়ায় কামড়াইছে, এই জন্য ধরতে পারি নাই।
বিষের মতো কামড়াইছে জলে, এই জন্য এতক্ষণ ফিফরা মারছে গো আল্লাহ, ফোন ধরতে পারে না, মাফ করে দেন। আল্লাহ কয় ফিফরার এত বড় সাহস, আমার নবীর কামড়টা দিল বিচার হবে। কয়টা কামড় দিছে? কয় 4-5টা কামড় দিছে এই পায়ে, 4-5টা দিছে এই পায়ে। মারছেন কয়টা? সব ডি মারি লাইছে। কে সব ডি মারবেন কেন? কামড় দিছে 5টা, মারবেন 5টা। কামড় দিছে 10টা, ডলা দিয়ে মারবেন 10টা। 10,000 ফিফরা সব ডি মারলেন কেন? মূসা নবী কো আল্লাহ এতক্ষণে বুঝছি বুড়ির ঘরটা কেন ফেলাইছো। আল্লাহু আকবার। 5টা কামড় দিছে, ডলা ছুটে 5,000 যেমনে মারছি। সমাজে অপরাধ করে 5টায়, গাঞ্জা খায় 5টায়, সুদ খায় 5টায়, জানা করে 5টায়, মাগিবাজি করে 5টায়, কিন্তু আল্লাহ যখন আযাব দেয় ডলা দিয়া 10,000 মাইরে ফেলায়। কতক্ষণ ঠিক কিনা? এটাই হইল দুনিয়া। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আল্লাহ ডাক দেয়া আর রহমান, পরম করুণাময় আল্লাহ, আল্লামাল কোরআন, কোরআন শিখাইছে। খালাকাল ইনসান, মানুষ বানাইছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিখাইছেন, মানুষ বানাইছেন। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ এখানে উল্টা করছেন দেখা যায়। আসলে বলার দরকার ছিল খালাকাল ইনসান আল্লামাল কোরআন, তিনি মানুষ বানাইছেন, কোরআন শিখাইছেন, এমন বলার দরকার ছিল। কিন্তু বলছেন কোরআন শিখাইছেন, মানুষ বানাইছেন। কোরআন শিক্ষা আগে না মানুষ বানানো আগে? জোরে কোন, কে আগে? মানুষ বানানো আগে, কোরআন শিক্ষা পরে। কিন্তু আল্লাহ কোরআন শিক্ষার কথা আনছে আগে। খালাকাল ইনসান আল্লামাল কোরআন, খালাকাল ইনসান, আল্লাহ কোরআন শিখাইছেন, মানুষ বানাইছেন। কোরআন শিক্ষার কথা আগে আনছেন, মানুষ বানানোর কথা পরে আনছেন। তার কারণ কি? মুফাসসিরিনে কেরাম বলেন কোরআন এমন একটা কিতাব, এটা ছাড়া কোনো মানুষ মানুষ হইতে পারে না। কথা কোন ঠিক কিনা? কোরআন ছাড়া কোনো মানুষ মানুষ হইতে পারে না। কোরআন যাদের ভিতরে নাই, ওই বেঈমান, ওই নেতানিয়াহু, এটা দেখতে দেখা যায় মানুষ, এটা জাহান্নামের কীট। কথা কোন ঠিক কিনা? ওই যে হিন্দুস্তানে আছে কিতা নাম, মনমোহন সিং, আর কি আছে, আর কি আছে, মোদি, এটা কষায়। এটা কি কষায়? আল্লাহ কুত্তাও যদি আমাদের চোখের সামনে মারা যায়, গেউ গেউ করে কান্দে, কুকুরটাকে আমরা আগুন দিয়ে ফুরাইতে পারবো না। এটা কুত্তার বাচ্চা যদি পানিতে পড়ে যায়, 4 জনে যায় বাচ্চাটাকে উঠায়, জীবন রক্ষা করো। কথা কোন ঠিক কিনা? অথচ মানুষকে পাখির মতো গুলি করে মারছে। এই পাষাণ্ডদের হৃদয় একটু ঘামে না, কারণ এরা আসলে মানুষ না, এরা শিয়াল কুকুর জানোয়ারের চেয়েও খারাপ। ঠিক কিনা? আল্লাহ বলে ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি জাহান্নাম দেওয়ার জন্য অনেক জিন ইনসানকে বানাইছি। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এদেরকে আত্মা দিয়েছে, আত্মা দিয়ে তারা সত্য জিনিসটা অনুধাবন করে না। চোখ দিয়েছে, সত্য জিনিস দেখে না। কান দিয়েছে, সত্য জিনিস শুনে না। উলাইকা কাল আনাম, এরা জানোয়ার, এরা চতুষ্পদ জানোয়ারের মতো, এরা কুকুরের মতো, এরা শুয়োরের মতো। বালহুম আদল, বরং শুয়োরের চেয়েও, হিয়াল কুত্তার চেয়েও ওরা নিকৃষ্ট। কথা কোন ঠিক কিনা? এই জন্য দুস্থ কোরআন শিক্ষা করা ছাড়া উপায় নাই। বাইতুল্লাহ শরীফের ইমাম শায়েখ সুদাইসি গাইনে তোমার জানাজা পড়াইলে তোমার গুনাহ মাফের গ্যারান্টি নাই। কিন্তু তোমার সন্তান যদি বলে কাতার সোজা করেন আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা বলে যখন সন্তান ডাক মারবে, আল্লাহ বলবে বান্দা কান্দিস না, তোর বাবার লাশ মাটির উপরে থাকতেই আমি ক্ষমা করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। এ দুস্থ কোরআনের হাফেজ যারা, আলেমে দিন যারা, এদের মতো ভাগ্যবান কেউ নাই। অনেকে বলে হুজুর আলেম বানাইতাম, হাফেজ বানাইতাম, বানাই না, খাইব কি, খাইব কি, কি খাইবে এই জন্য বানাই না। মাগ্যা খাইব মানুষের থেকে খুঁজে খাইবে, জীবনেও না। ভালো হাফেজ বানাও, ভালো আলেম বানাও, নিজে খাইয়া যেটি বাঁচবে, ফ্যামিলির সবাই খায়াও পড়াইতে পারবা না, এত খাওয়া খাইবে। তুমি কি খাইছো জীবনে? ফাঙ্গাস মাছ খাও। আর তুমি কি খাও? পোল্ট্রি মুরগি খাও, এ ফসা মুরগি ফসা মাছ খাও। আর তোমার ছেলে হাফেজে কোরআন হলে এত দেশি মুরগি খাবে, জঙ্গলের হিয়াল এত দেশি মুরগি খায় নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা তাকে এত সম্মান দান করছে, এটা আলেমের এত সম্মান, আল্লাহ এত ইজ্জত দান করছে। কোরআনের হাফেজ নবী বলেন, হাফেজে কোরআনকে আল্লাহ যখন জান্নাত দিবে, তখন সে জান্নাতে যাওয়ার জন্য ফুলসিরাতের ব্রিজের উপরে উঠবে। ব্রিজটা যখন পার হইতে যাবে,
হঠাৎ করে শুনবে ব্রিজের নিচে জাহান্নাম। ব্রিজের নিচে কি? ব্রিজের নিচে জাহান্নাম। জাহান্নামের মধ্যে তার মা আমার সন্তান রে কয়ে কাঁদতে থাকবে। তখন সেখানে এসে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে বলবে আল্লাহ আমার আম্মা কাঁদতেছে, আমার কানের মধ্যে আওয়াজ আসছে, আমার মা কোথায়? তোমার মা জাহান্নামের ভিতরে। আমি আমার মায়ের লগে না দিলে জান্নাতে যাব না, আমার মাকে সাথে না দিলে যাব না। এই সময় সে দাঁড়ায় যাবেন। আল্লাহ বললেন ফেরেশতারা মায়ের সন্তানের হাতে তার মাকে উঠায় দাও। আল্লাহু আকবার। তখন ফেরেশতারা জাহান্নাম থেকে কয়লার টুকরা, এটা লাকড়ি, পুরা লাকড়ির আংরা আইনে সন্তানের হাতে দিবে। সন্তান বলবে ফেরেশতারা রে, আল্লাহ বলছে আমার মাকে আমার হাতে দিবি, তুই এই লাকড়ির টুকরা দিলে কেন? এটা পুরা লাকড়ি, কয়লা। ফেরেশতারা বলবে এটা কয়লা নয়, এটাই তোমার মা। ফেরেশতারা জাহান্নামে পুরাইতে পুরাইতে কয়লা বানায় ফেলাইছে। আমার মার আসল আকৃতি কই পাবো? জান্নাতের গেইটের মধ্যে নিয়ে যাও। জান্নাতের গেইটের মধ্যে ঝর্ণা আছে, এই ঝর্ণার মধ্যে নিয়া এই সন্তানটাকে যখন পানিতে ডুবাবে, সাথে সাথে 14 তারিখের চাঁদের মতো ঝলঝল করতে থাকবে। আল্লাহু আকবার। এ দুস্থ মাকে তখন জান্নাতের ইনটেক মা পোশাকগুলো মাকে পরাবে। পরানোর পরে মা বলবে কই যাও? কই জান্নাতে। মা বলবে তোর বাপের সহ না গেলে আমি একা যাবো না। তোর আব্বা কোথায়? তোর আব্বা না খাইয়া তোরে খাওয়াইছে, বোর্ডিংয়ের খরচ পাঠাইছে, আজকে তুই তোর মারে নিয়ে যাবি, তোর বাবারে না আগে নিলে আমি যাব না। তখন মা যখন অনশন শুরু করবে, সন্তান সজদায় পড়ে কানবে, আল্লাহ আমার আব্বা কোথায়? আমার বাবারে সঙ্গে না দিলে যাব না। আল্লাহ বলবেন ও ফেরেশতারা তার বাবারে তার হাতে দে। যখন বাবাকে দিবে, বাবা মা দুইজন নিয়ে রওনা করবে। তখন তার স্ত্রীর কান্নার শব্দ আসবে, সন্তান কাঁদতে থাকবে, স্বামী গো তুমি তোমার মা ছিনলা, বাবা ছিনলাম, আমি যে তোমার সঙ্গে 64 বছর সংসার করছি, তুমি তো আমাকে ভুইলা গেলে, আমারে নিয়ে যাও। বিবিকে আনতে যাবে। বিবিকে নিয়ে যখন রওনা দিবে, তখন বিবি কাঁদতে শুরু করবে, তোমার মা বাবা নিলা, আমার মা বাবা তোমার শ্বশুর শাশুড়ি লাগে। আমার মা যদি আমার পেটে না রাখতো, তুমি দিনদার আলেম মেয়ে পাইতা না। আমার মাকেও নিতে হবে। তখন শ্বশুরকে নিবে, শ্বশুরকে নিবে, শাশুড়িকে নিবে। এইভাবে নবী বলেন 10টা লোক জাহান্নাম থেকে বেঁচে বেঁচে জান্নাতে নিয়ে ঢুকে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন 10টা ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার অনুমতি দিবে, পারমিশন দিবে, যে 10টার উপরে জাহান্নাম ওয়াজিব ছিল। যেরকম আল্লাহু আকবার। এই জন্য দোস্ত কি খাবে টেনশন করিও না। আল্লাহ আমগরে ভালো খাওয়ায়, আমগরে কবুতর দিয়ে খাওয়ায়, চিকন চাউল দিয়ে খাওয়ায়, বিমানের টিকিট দিয়ে আমাদেরকে আনে, প্রাইভেট কার দিয়ে আনে, যাওয়ার টাইমে হাদিয়াও দেয়। অসুবিধা তো নয়, আল্লাহ খাওয়ায়। চেয়ারম্যান সাহেবরা আমগরে ইজ্জত করে, এমপি সাহেবরা আমাদেরকে ইজ্জত করে। এই মন্ত্রীর ইজ্জত কয়েকদিন পরে থাকে না, কিন্তু উলামায়ে কেরামের ইজ্জত কখনো কমে না। কথা কোন ঠিক কিনা? এ দোস্ত কত বছরের প্রধানমন্ত্রী এখন কই নাই, নেতা নেত্রীরা কই একটাও নাই, গোপনে গোপনে আত্মগোপনে জীবনযাপন করছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরাম জেল খাটছে 3 বছর, জেল খাটছে 2.5 বছর, জেল খাটছে 1 বছর, কেউ আরো বেশিও খাটছে, কমও খাটছে। ইজ্জত তো কমে না, ইজ্জত আর 10 গুণ বেড়ে গেছে। কথা কোন ঠিক কিনা? কঠিন ময়দানে আসরে দুনিয়াতে তোমাকে কেউ বকাঝকা দিলে, তোমার সন্তান যেরকম তোমার রক্ষার জন্য দৌড়ে আসে, হাসরের ময়দানে সন্তানকে রক্ষার জন্য সন্তান দৌড়ে আসবে। ওই দিন সন্তানের জন্য কানবা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সুপারিশ করবে, হাজার হাজার জাহান্নামীরে জান্নাতে নিবে, ওই সময় ইব্রাহিমের বাবা আজর এসে পর্যন্ত বলবে, ইব্রাহিম তোর উসিলে লক্ষ লক্ষ মানুষ জান্নাতে যায়, আমি তোর আব্বা লাগে, আমার জন্য সুপারিশ কর, আমি তো তোর জন্মদাতা পিতা। এই বলে হাউমাউ করে আজর কাঁদতে থাকবে। ইব্রাহিম বলবে, বাবা গো তুমি তো দুনিয়াতে ঈমান আনো নাই, তুমি মূর্তি পূজারী ছিলা, তোমার জন্য সুপারিশ করতে পারবো না, তুমি মুশরিক ছিলা। ইব্রাহিমের কাছে বলবে, বাবা আমি তোর আব্বা লাগি, আমি দুনিয়াতে বুঝি নাই, তুই আল্লাহর দরবারে ফরিয়াদ কর, আল্লাহ আমারে মাফ করেও দিতে পারে। ইব্রাহিম আল্লাহর দরবারে যায় বলবে, আল্লাহ
আমার বাবা আজর, আমার বাবারে ক্ষমা করে দাও। লক্ষ লক্ষ মানুষকে সুপারিশ করে জান্নাতে নিলাম, আমার বাবা জাহান্নামে গেলে আমার কলিজা আগুন জ্বলে যাবে, বাবাকে দাও। ইব্রাহিম যখন বাবার জন্য সুপারিশ করবেন, আল্লাহ বলবেন, ইব্রাহিম তুমি কি জানো না, ইন্নী হারামতুল জান্নাত আলাল কাফিরিন, আমি কাফেরদের উপরে জান্নাত হারাম করেছি। আল্লাহু আকবার। তোমার বাপ বেঈমান, এ মূর্তি পূজারী ছিল, তাকে আমি জান্নাত দেব না, মূর্তি পূজারী জান্নাত হারাম। ইব্রাহিম বলবে, আল্লাহ গো, কথা তো ঠিক আছে, আমার বাবা মূর্তি পূজারী, কিন্তু তারপরেও তো আমার আব্বা লাগে, এটা জাতির পিতার বাপ লাগে, ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা লাগে, আমার দিকে তাকায় মাফ করে দেন। আল্লাহ বলবেন, খবরদার, আরেকবার যদি তোমার বাবার কথা বলবো তাহলে অসুবিধা হবে। আল্লাহর খলিল ইব্রাহিম বলবেন, তওবা তওবা, আমি বেঈমানের জন্য আর সুপারিশ করব না। আইসা বলবে, বাবা অনেক চেষ্টা করেছি, তোমাকে পার করতে পারলাম না, আমারে ক্ষমা করে দিও। আজর আবার কাঁদতে থাকবে, ইব্রাহিম আবার যায় বলবে, আল্লাহ আমি শেষবারের মতো সুপারিশের জন্য আসলাম, আমার আব্বাকে আপনি মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম তুমি একটা কথা বারবার কেন বলছো? আমার মায়া লাগে আমার বাবা, আমার বাবা, আমার মায়া লাগে, দয়া করে আমার বাবারে মাফ করে দেন। আল্লাহ বলবেন, তুমি উপরের দিকে তাকাও। ইব্রাহিম উপরের দিকে তাকাবেন, আল্লাহ 1 সেকেন্ডের ভিতরে আজরকে গুইসাপ বানায় ফেলবে। হাদিস শরীফে হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, মিশকাত শরীফের হাদিস, সেকেন্ডের ভিতরে এই আজর, ইব্রাহিমের পিতা আজর গুইসাপ হয়ে যাবে, মরা গুইসাপ, গুইল হয়ে যাবে, গুইসাপ হয়ে যাবে, মরা, পোকামাকড় উঠবে, দুর্গন্ধ এলাকায় দুর্গন্ধ হয়ে যাবে। হযরত ইব্রাহিমকে আল্লাহ বলবেন, এবার নিচের দিকে তাকাও। ইব্রাহিম নিচের দিকে তাকাইবেন, তাকায় দেখবেন একটা মরা গুইসাপ পড়ে রইছে। আল্লাহর খলিল বলেন, ইব্রাহিম বলবেন, হে ফেরেশতারা, মরা গুইসাপটা সরা, এটা জাহান্নামের আগুনে ফেল। ফেরেশতারা ফালতে দেরি করবে, হযরত ইব্রাহিম নিজের হাতে ধরে এই গুইসাপটারে জাহান্নামে ফেলে দিবে। নাউজুবিল্লাহ। আল্লাহ বলবেন, ইব্রাহিম এতক্ষণতেই বাবার জন্য এত কান্নাকাটি করলাম, বারবার সুপারিশের জন্য আসলা, আর এখন নিজের হাতেই বাবাকে জাহান্নামে ফেলে দিলা। ইব্রাহিম বলবেন, আল্লাহ গো, আমি তো আমার বাবা ফেলি নাই, আমি গুইসাপ ফেলছি। আল্লাহ বলবেন, এইটাই বেঈমানের অরিজিনাল আকৃতি। কথা কোন ঠিক কিনা? এই হাদিসটা এনে আল্লাহ নবী বুঝাইছেন, উম্মত, সন্তান দুনিয়াতেও যেরকম আশা ভরসা করে বাপে, আমার সন্তানটা যদি ব্যারিস্টার হইতো, আমার ছেলেটা যদি ওসি হইতো, আমার ছেলেটাকে যদি এসপি বানাইতে পারতাম, আমার ছেলেটাকে যদি এমবিবিএস ডাক্তার বানাইতে পারতাম, আমার ছেলেটাকে যদি বিদেশ পাঠাইতে পারতাম, আমার জীবন ঘুরে যাইতো। দুনিয়াতে সন্তান নিয়ে যেরকম বাবায় স্বপ্ন দেখে, হাসরের ময়দানে সন্তান নিয়ে স্বপ্ন দেখবে, আরে আমার ছেলেটা যদি আইতো, আমার সুপারিশ করতো, ওই আমার ছেলে বলবে আপনারা আমি চিনি না, হে আমার মেয়ে বলবে আপনারা চিনি না, সবাই অস্বীকার করবে। ওই সময় আলেমে দিন বলবে, আঙ্কেল আপনি টেনশন করিয়েন না, আপনি এখানে দাঁড়ান, আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশের জন্য সিজদায় পড়ে যাব। আল্লাহু আকবার। তখন উলামায়ে কেরাম সুপারিশে পড়বে, আল্লাহ গো, তোমার বন্দারা তুমি মাফ করে দাও, তার 3টা ছেলে ছিল পরিচয় দেয় নাই, তার 4টা মেয়ে ছিল পরিচয় দেয় নাই, অসহায় দাঁড়িয়ে রয়েছে, আমি তার জন্য সিজদায় পড়েছি, আল্লাহ আমার সুপারিশ কবুল করে তোমার বন্দাকে জান্নাত দাও। আল্লাহ সাথে সাথে সুপারিশ কবুল করে জান্নাতের মেহমান বানাবেন। ওই জায়গায় আল্লাহ তাআলা কাহাকেও একটা মেসের কাঠির সলায়ের জন্য কাহার দরা যাইতে দিবেন না। আল্লাহ তাআলা কোনো কিছুর জন্য কাহাকেও কাহারও দ্বারস্থ করবেন না। সেই স্বয়ংসম্পন্ন জায়গার নাম জান্নাত। ওই দেশের মেহমান আল্লাহ আমাদের সবাইকে হওয়ার তৌফিক দান করে, যেরকম আমিন। মুহতারাম হাজিরিন, প্রচণ্ড গরমের মধ্যে লম্বা আলোচনা করা যাবে না, সংক্ষিপ্ত আলোচনা, আমলের নিয়তে। কিসের নিয়তে? আমলের নিয়তে, দিল নরম করে নিজেকে একদম ছোট বানায়া কিছু কথা আমি বলার নিয়ত করছি, আমরা শোনাও ওইভাবে লাগবে। কথা কোন ঠিক না? আমার মতো গুনাহগার আরেকজন মহাদেবপুর আরেকজন নাই, এই নওগাঁয় নাই, এই দেশে নাই, এই দুনিয়ায় নাই, আল্লাহর জমিনে নাই আমার মতো পাপী। এটা যেদিন মানুষ নিজেকে ভাববে, ওই দিন সে পূর্ণাঙ্গ আল্লাহর গোলাম হতে সক্ষম হবে। কথা কোন ঠিক কিনা? আর যতদিন পর্যন্ত আমরা ভাববো যে না আমি একটা কিছু, আমি অর্থের দিক থেকে বড়, সম্মানে বড়, এলেমে আমলে বড়, পুষ্পদমিতে বড়, যতদিন এই বড় 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 আমাদের হৃদয়ে থাকবে, ততদিন আমি ছোটই থেকে যাব, বড় হতে পারবো না। কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত, নিজেকে মাটির সাথে মিশিয়ে ফেলতে হবে। মিঠা দো আপনে হাস্তি খো, अगर कुछ मर्तबा चाहो कि दाना खाके में मिलकर
गुले गुलजार होती है। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমতুল্লাহ আলাইহি, যার হাতে 90 লক্ষ হিন্দু কালমা পড়ে মুসলমান হয়। সুবহানাল্লাহ। এই ভারতবর্ষে এত বড় সাধক, এত বড় বুজুর্গ আরেকজন যায় নাই রে দোস্ত, যার হাতে 90 লক্ষ হিন্দু কালমা পড়ে মুসলমান হয়। ওই বুজুর্গ ব্যক্তিরা নিশি রাত্রে উঠে আল্লাহু আকবার আল্লাহ দরবারে বলতো, মিটা দো আপনি হস্তি কো। হে মঈনুদ্দিন চিশতি, নিজের অস্তিত্বকে বিলীন করে দে। নিজেরে নিজে উপদেশ দিত, বলেন আল্লাহু আকবার। নিজেরে নিজে উপদেশ দিত, অন্যকে নয়। নিজেরে নিজে উপদেশ দিয়া বলতো, মিটা দো আপনি হস্তি কো। নিজের হাস্তি মানে নিজের অস্তিত্বকে মিটিয়ে দাও, বিলীন করে দাও। আগার কুছ মর্তবা চাও, যদি সামান্য মর্যাদা আল্লাহ দরবারে চাও, নিজেকে বিলীন করে দাও। ঠিক কিনা? কেন? কে দানা খা কে মে মিলকর গুলে গুলজার হতি হ্যায়। আল্লাহর ওলি বলতেন, কয় বিসি, চাউলের বিসি, দানের বীজ, দানের বীজ, শস্যের বীজ, যে কোনো বীজ যতক্ষণ পর্যন্ত মাটির নিচে না যাবে এতদিন পর্যন্ত চারা জন্মাবে না। কথা কোন ঠিক কিনা? যদি বীজ মনে করে আমি পানি মাটির নিচে যাব কেন, তাহলে এই বীজ থেকে কোনোদিন চারা জন্মাবে না। যেদিন বীজ মাটির নিচে স্বেচ্ছা যাবে আর বলবে মাটিরে তোর ভিতরে আমি আমাকে উৎসর্গ করে দিলাম, 3 দিন যাবে না, 4র্থ দিন দেখবেন এই বীজ থেকে সুন্দর গোলাপের চারা বের হয়ে আসতেছে। ঠিক কিনা? আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি এটাই বলছেন, মিঠা দো আপনি হস্তি কো अगर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिलकर गुले गुलजार होती है। আল্লাহর ওলি নিজেকে নিজে উপদেশ দিতেন আর বলতেন, মিটা দো আপনি হাস্তি খো। নিজের অস্তিত্ব বিলীন করো। যদি উচ্চ মর্যাদা চাও আগে নিজেকে মিঠাও, নিজেকে মিঠাও। যেরকম আল্লাহু আকবার। आए खुदा तो मुझको मुझसे दूर कर, ताकि देखो तुझको मुझ पे एक नजर। अल्लाहु আকবার। আল্লাহর ওলির এক একটা কবিতা স্বর্ণাক করে লিখে রাখার মতো। আয় খোদা তো মুঝকো মুঝসে দূর কর। আল্লাহর কাছে নিজে দোয়া করতেন, আল্লাহ আমি মঈনুদ্দিনকে মঈনুদ্দিন থেকে সরাও, আমাকে আমার থেকে সরাও। নিজেকে নিজের থেকে সরাইতো বলতেন, আয় খোদা তো मुझको मुझसे दूर कर, ताकि देखो तुझको मुझ पे एक नजर। आय अल्लाह মঈনুদ্দিনকে মঈনুদ্দিন থেকে সরাও, আমাকে আমার থেকে সরাও। আমি যে একটা অস্তিত্বওয়ালা মানুষ, আমার অস্তিত্বকে তোমার সাথে মিশিয়ে দাও, তোমার সাথে বিলীন করে দাও। তাহলে ওই ফাঁকা জায়গায় তুমি আল্লাহকে আমি মঈনুদ্দিন দেখতে পাবো। সুবহানাল্লাহ। এই জন্য দুস্ত কিসের লড়াই, কিসের বড়াই? আল্লাহ তাআলা বলছেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। দুনিয়াতে যা আছে সব ধ্বংস হবে, শুধু আমি আল্লাহ থাকবো। কতক্ষণ ঠিক কিনা? তোমার ক্ষমতা, তোমার রাজ, তোমার কর্তৃত্ব, তোমার নেতৃত্ব, তোমার বরত্ব, তোমার অর্থ, তোমার সম্পদ, তোমার যত ধরনের বরত্ব হতে পারে সব বিলীন হয়ে যাবে, শুধু থাকবে কে? ইল্লা ওয়াজহা, শুধুমাত্র আল্লাহর অস্তিত্বই থাকবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা ব্যক্তি মৃত্যুর স্বাদ আস্বাদন ভোগ করবে, আস্বাদন করবে। ফামান যুহদিওয়া সুম্মা ইলাইনা তুরজাউন। অতঃপর সবে আমার কাছে ফিরে আসবে, ফিরে আসবে আমার কাছে। নাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, নাই মেজর জেনারেল শহীদ জিয়াউর রহমান, নাই লেফটেন্যান্ট জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদ, নাই। কথা ঠিক কি নাই? নাই ফখরুদ্দিন, নাই ওই আমাদের প্রেসিডেন্ট শাহাবুদ্দিন বিশ্বাস, নেই আব্দুর রহমান বিশ্বাস, নাই জিল্লুর রহমান। কতক্ষণ ঠিক কিনা? একে একে সব কবরের মেহমান, কিন্তু আমার আল্লাহ ছিলেন, আমার আল্লাহ আছেন, আমার আল্লাহ থাকবেন। কতক্ষণ ঠিক কিনা?
15 বছর পর্যন্ত ধাবরায়া চলছে আমাদের একটা দল, কথা কোন ঠিক কিনা? কিন্তু 15 বছরের মাথায় এখন কোথায় যেন লুকিয়ে রয়েছে, খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? ঈদের দিন দেখলাম একজনে ফেসবুকে স্ট্যাটাস দিছে, উনি মন্ত্রী ছিল, সাবেক মন্ত্রী, ফেসবুকে ঈদের দিন স্ট্যাটাস দিয়া আফসোস করে বলতেছে, আফসোস এই জাতীয় মন্ত্রী না হইয়া যদি আলসোয়া খাইতাম। কি করে চাইতাম? আলসোয়া খাইতাম, গরু দিয়ে আলসোয়া, বুঝুন তো? ওই কিষান বুঝুন আলসোয়া? ওই এই মন্ত্রিত্ব না হইয়া যদি, এই মন্ত্রিত্ব না হইয়া যদি আলসোয়া খাইতাম, বউ বাচ্চা ঈদ একসাথে করতাম, এটা শান্তি আসিল। জীবনে এই প্রথম বউ বাচ্চার সাথে ঈদ করতে পারলাম না, স্ট্যাটাস দিতেছে জীবনে প্রথম বউ বাচ্চা সারা ঈদ করলাম। এই মন্ত্রিত্বের কি দরকার ছিল? যদি গ্রামের কৃষক হয়ে হালস হয়ে খাইতাম, বড় ভালো ছিল, বউ বাচ্চা একসাথে ঈদ করতাম। আল্লাহু আকবার। তাহলে এরাও বুঝতেছে সম্মান ক্ষমতার মধ্যে নয়, সম্মান আছে গোলামির ভিতরে, ঠিক কিনা? আব্দুল্লাহ ওয়া রাসূলু, রসুলকে জিজ্ঞাসা করা হতো, মান আনতা ইয়া রাসূলুল্লাহ, মান আনতা, আপনার পরিচয় দেন। আরিফ নাফসাকা, রসুল গো আপনার পরিচয়টুকু দিবেননি? রসুল বলতেন, আনা আবদুল্লাহি ওয়া রাসূলু, আমার 1 নম্বর পরিচয় আমি আল্লাহর গোলাম। আল্লাহু আকবার। আমি নবীর 1 নম্বর পরিচয় আনা আবদুল্লাহ, আল্লাহর কি গোলাম। আব্দুল মানে দাস, দাস মানে গোলাম। 2 নম্বর পরিচয় ওয়া রাসূল, আমি তার রসুল। আল্লাহু আকবার। রসুল ওই পরিচয়টা নবী আগে দেয় না, আগে কোন পরিচয় দিছে? আব্দুল্লাহ মানে আল্লাহর দাস, আল্লাহর গোলাম, কথা কোন ঠিক কিনা? নবী কালিমা শিখাইছে, নবী কয় পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল, কথা কোন ঠিক কিনা? আমি সাক্ষ্য দিতেছি যে, আমি আরো সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, নাকি না বান্দা? বান্দা। 1 নম্বর সাক্ষী দেখি আল্লাহর বান্দা প্লাস ওয়া রাসূল, এবং তিনি তার কি রাসূল। তাহলে বুঝে গেল দোস্ত, গোলাম হওয়াটা এটা সবচেয়ে গর্বের জিনিস, কথা কোন ঠিক কিনা? ও দোস্ত, হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি এই জন্য বলতেন, আল্লাহ এ খোদা তো মুঝকো মুঝসে দূর কর, তাকে দেখো তুঝকো মুঝ পে এক নজর। আল্লাহ মঈনুদ্দিনকে মঈনুদ্দিন থেকে সরাও, ফাঁকা জায়গায় তুমি ঢুকো, আমি মঈনুদ্দিন ওই ফাঁকা জায়গায় তোমার এক নজর দেখবো। আল্লাহু আকবার। দুস্ত রে, এ দুস্ত, ইবলিশ 80,000 বছর ইবাদত করছে। কয় হাজার? এমন জমিনের 100টা জায়গা ফাঁকা নাই যেখানে সে সিজদা করে নাই। 80,000 বছর পর্যন্ত সিজদা করছে। জমিনের কোনো ফাঁকা জায়গা বাদ ছিল না, ফাঁকা ছিল না যেখানে তার কপাল পড়ে না, এমন ভাবে সে ঢালাও ভাবে সিজদা করছে। এরপরে 20,000 বছর পর্যন্ত ফেরেশতাদের টিচার ছিল সে, মুআল্লিমুল মালায়েকা। ফেরেশতাদের মুআল্লিম ছিল, টিচার ছিল, শিক্ষক ছিল। কয় বছর? 20 বছর পর্যন্ত গেল 2। 3 নম্বরে 30,000 বছর পর্যন্ত এই ইবলিশ কি ছিল? আরশ বহনকারী ফেরেশতার নেতা ছিল। কি বহনকারী? আরশ বহনকারী ফেরেশতার নেতা ছিল 30,000 বছর পর্যন্ত। 14,000 বছর পর্যন্ত আল্লাহর আরশের 4 কিনারে কি করছে? তোয়াফ করছে। তোয়াফ করা পর্যন্ত পদক্ষিণ করা, ঘোরা। আল্লাহর ঘরের 4 কিনারে হাজিরা তোয়াফ করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। বলেন আল্লাহু আকবার। 14,000 বছর পর্যন্ত ইবলিশ আল্লাহর আরশের 4 কিনারে তোয়াফ করছে। 40 বছর পর্যন্ত আল্লাহর তৈরি জান্নাতের কেয়ারটেকার ছিল, দারোয়ান ছিল। 40 বছর পর্যন্ত জান্নাতের বেহেশতের দারোয়ান ছিল। এই ইবলিশ একটা কথা বলার কারণে, একটা উক্তি ব্যক্ত করার কারণে, একটা সেন্টেন্সের কারণে, একটা বাক্যের কারণে ইবলিশ জান্নাত থেকে জাহান্নামের চূড়ান্ত শিরে পৌঁছে যায়। কথা ঠিক কিনা? সেই কথাটা কি ছিল? উসজুদু লি আদম,
হে ফেরেশতার দল, তোরা আদমকে সজদা কর, সাথে ইবলিসও ছিল, ইবলিস তুইও সজদা কর। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম, সকল ফেরেশতারা সজদা করলো, ইবলিস সজদা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, মা মানাকা আন তাসজুদা ইয আমারতুক। এ ইবলিস, আমি নিজে তোরে হুকুম করলাম, আমি নিজে আল্লাহ তোরে হুকুম দিলাম আদমকে সজদা করার জন্য, তুই করলি না কেন? আনা খায়রুম মিন, আনা খায়রুম মিন, আমি আদম থেকে অনেক ভালো। নাউজুবিল্লাহ, আমি আদম থেকে অনেক সেরা, আমি আদম থেকে অনেক যোগ্যতাশীল। আল্লাহ কয় কেমনে? খালাক্তানি মিন নার, আমারে বানাইছেন আগুন দিয়াম, ও খালাক্তাহু মিন তিন, আদম বানাইছেন মাটি দিয়া। নাউজুবিল্লাহ। এ দুস্থ যুক্তি দেয় আল্লাহর দরবারে গোলামের পরিচয় যুক্তি দিয়া নয়, ভক্তি দিয়া। কথা ঠিক কিনা? ও দুস্থ, পরকালের মুক্তি যুক্তি দিয়া নয়, পরকালের মুক্তি হলো ভক্তি দিয়া। কথা কোন ঠিক কিনা? ইসলাম চলে ভক্তির মাধ্যমে, ইসলাম কোনোদিন যুক্তির মাধ্যমে চলে না। কথা কোন ঠিক কিনা? আপনার বায়ু আইছে, বাতাস আইছে, ওজু আছে না নাই? চলে গেছে। কতক্ষণ ঠিক কিনা? আচ্ছা, বায়ু বাতাস আসার পরে অজু চলে গেছে, এখন অজু করতে গেছেন, অজু করার টাইমে কোন কোন জায়গাগুলো ধুইবেন? যে জায়গাতে বায়ু আছে ওইটাও ধুইবেন নি, এটা ধুইবেন নি, এটা ধোয়ার কোনো বিধান আসেনি। যে বায়ুর কারণে, যে রাস্তা দিয়ে বায়ু বের হওয়ার কারণে অজুটাই ভেঙে গেল, অজু করার টাইমে ওই জায়গাটাই ধুইলা না, অজু কেমনে হইল? দেখছেন নি? তাহলে আসলে ওই জায়গাটা প্রথম ধোয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ কয় না। কি কয়? আল্লাহ কয় ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকে ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। বলেন সুবহানাল্লাহ। দুই হাত কোনই পর্যন্ত ধৌত করো। ফাগসিলু ওজুহাকুম, এক নম্বরে সমস্ত মুখ ধৌত করো, এরপরে দুনো হাতের কোনই সহ ধৌত করো, 3 নম্বরে মাথা মাসা করো, 4 নম্বরে দুনো পায়ের টাকনো গিরা সহ ধৌত করো। এখানে ওই জায়গার কথা দেওয়া নাই, আসেনি? ওই জায়গাটা যে জায়গাতে বাতাস বের হয়েছে ওইটা তো বইছেনি, তো এটা ধুইতে কইছেনি। যেখান দিয়ে বাতাস বেরোলো ওইটা দোয়ার খবর নাই, আর এক জায়গা ধুয়ে তোমার উজু হয়ে গেল। এটাই ইসলাম, এটাই মানতে হবে, এটাই বিধাতার বিধান। কথা কোন ঠিক কিনা? ওনার বিধান মানার ভিতরে কল্যাণ। এখানে ভক্তি চালাইতে হবে, যুক্তি চলবে না। জোরে কোন কথা কোন ঠিক কিনা? শের খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি শীতের দিনে পাও ধুইতে সমস্যা হয় তাহলে কি করা যাবে? কয় মোজা, চামড়ার মোজা পরবাম, মোজার উপরে মাসা করা যাবে। আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় মাসাটা উপর দিয়ে করবো না নিচ দিয়া? রসুল বলে, তোমার যুক্তি কি কয়? যেহেতু পায়ের তলা দিয়ে মাটিতে হাঁটে মানুষ, মাসাটা নিচে দিয়ে করার দরকার, এটা যুক্তি। রসুল কয়, যুক্তি দিয়ে ইসলাম নয়, ভক্তি দিয়া ইসলাম। মাসা করা লাগবে উপর দিয়া। আল্লাহু আকবার। মাসা করা লাগবে পায়ের, কি পায়ের উপর দিয়ে 4টে আঙ্গুল এইভাবে টেনে দিবেন, এই পায়ের উপর একটা টান, এই পায়ের উপর একটা টান, মোজার উপরে মাসা হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। এ দোস্ত, এটাই বলা হয় ইসলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য সবসময় দোয়া করতেন, আল্লাহুম্মা আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কবীরা। আল্লাহ গো, আমি নবীকে আমার নিজের চোখে ছোট দেখাও, মানুষের চোখে বড় দেখাইও। বলেন আল্লাহু আকবার। রসুল দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা, আল্লাহ আমি নবীর চোখে নবীরে ছোট দেখাইও, আমার চোখে আমার কোনোদিন বড় বানাইও না, আমার চোখে আমার ছোটই বানায় রাইখো। ওফি আয়ুনিন নাসি কাবীরা, দুনিয়ার মানুষের চোখে আমার বড় বানাইও। কতক্ষণ ঠিক কিনা? সমস্ত উম্মতের সামনে নবী বড় কিনা? বড় কিনা? বাদ আজ খোদা বুজুর্গ তুই, কিসসা মুখতাসার, আল্লাহর পরেই নবী সবচেয়ে বড়। এখানে লম্বা কথা বলার সুযোগ নাই, কথা বাইটা আল্লাহর পরে যার মর্যাদা উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা ঠিক কিনা? এই জন্য দোস্ত, আমি যে কথাটা বলতেছিলাম, ইবলিস 1 নম্বরে 80,000 বছর পর্যন্ত ইবাদত করছে, 2 নম্বরে 20,000 বছর পর্যন্ত মুআল্লিমুল মালাইকা ছিল, 3 নম্বরে 30,000 বছর পর্যন্ত
আরশ বহনকারী ফেরেশতাদের লিডার ছিল। 4 নম্বরে 14,000 বছর পর্যন্ত আরশের চার কিনারে তওয়াফ করেছে। 5 নম্বরে 40 বছর পর্যন্ত আল্লাহর জান্নাতের কেয়ারটেকার ছিল। কিন্তু একটা শব্দ, একটা বাক্য তাকে জান্নাত থেকে জাহান্নামে ফেলে দিয়েছে, সেটি হলো আনা খায়রুম মিনহু, আমি আদম থেকে অনেক ভালো। যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহ কো তোরে কে নিষেধ করলো তুই সজদা করলি না? ঈদ আমার তোকে আমি নিজে আল্লাহ তোরে হুকুম দিলাম। আমার যুক্তিতে ধরে নাই। আমার যুক্তি হলো আগুন উপরের দিকে দাউনি করে, আগুন জ্বালালে কোন দিক যায়? উপরের দিকে যায়। মাটির চাক্কা ডিল দিলে কোন দিক যায়? ঘুরে ফিরে নিচের দিকে যায়। কথা কোন ঠিক কিনা? ইবলিশকে আমার যুক্তিতে ধরে না। মাটি নিচের দিকে দাউনি করে, আগুন উপরের দিকে দাউনি করে। উপরওয়ালা আগুন, নিচওয়ালা মাটিকে সজদা করার যুক্তি নাই। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ বলে বেঈমান তুই কি বললি? ফাহাবিত মিনহা, আল্লাহ কো ফাহাবিত মিনহা, নেমে যাও জান্নাত থেকে। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ কো ফাহাবিত মিনহা, ইবলিশ তুই জান্নাত থেকে নেমে যা। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, তোর অধিকার নাই আমার হুকুমের সামনে তুই যুক্তি তর্ক পেশ করেছো। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, তোমার অধিকার নাই আমার হুকুমের সামনে তুমি অহংকার দেখাইলাই, অধিকার তোমার নাই। ফাখরুজ, আমি আবার বলছি, আল্লাহ বলেন আমি আবার বলছি বের হও। আল্লাহু আকবার। আগে ফাহাবিত মিনহা মানে জান্নাত থেকে বেরিয়ে যাও, এখন আবার বলতেছে ফাখরুজ, আবার বলছি বেরিয়ে যাও। ইন্নাকা মিনাস সাগিরিন, নিশ্চয় তুমি লাঞ্ছিত বঞ্চিতদের অন্তর্ভুক্ত। জোরে কর নাউজুবিল্লাহ। ও দুস্থ, ওই দিন থেকে ইবলিশ আল্লাহ কর্তৃক বিতাড়িত হয়েছে। একটা মাত্র শব্দ, আনা খায়রুম মিন, আমি বড়। জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্য ভুলেও এই কথা মুখ দিয়ে বের করা যাবে না, আমি বড়। যুক্তি দেওয়া যাবে না, সব জায়গায় যুক্তি চলে না। আল্লাহ নবী বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান, ওই ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিনাল কিবির, যার অন্তরের ভিতরে সরিষা দানা বরাবর অহংকার আছে, ওই মানুষ কোনোদিন জান্নাতে ঢুকতে পারবে না। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব আল্লাহর কাছে দোয়া চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন নাফাতিল কিবির, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন নাফাতিল কিবির। ইয়া আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাই অহংকারের ধোঁয়া থেকে, অহংকারের বাতাস থেকে তোমার কাছে আমি আশ্রয় চাই। আল্লাহ নবী পর্যন্ত আশ্রয় চাইতেন। এই জন্য দুস্থ, অহংকার করা যাবে না। আমি মাটির তৈরি, মাটিতে ছিলাম। আল্লাহ মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে রাইখা দিবে। কথা কোন ঠিক কিনা? মিনহা খালাকনাকুম, আল্লাহ বলে মাটি দিয়েই তোরে বানাইছি। ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটির ভিতরেই তোরে পুঁতে রাখলাম। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটির থেকেই তোরে আবার উঠাবো। কেন তোমার ভিতরে এত অহংকার? কেন গো তোমার ভিতরে এত কিবির? এখানে জায়গা দেওয়া চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিয়েছেন, তুমি মাটির তৈরি, বানাইছি মাটি দিয়া, পুঁতে রাখবো মাটির ভিতরে, আবার উঠাবো তোমাকে মাটির থেকে। এরপরও কেন গো তোমার দেমাগের ভিতরে অহংকার? যখন নাউজুবিল্লাহ। এই জন্য দুস্থ, ও দুস্থ, আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহ আত্মা দান করে যেখানে অহংকার নাই, যেখানে কিবির নাই, যেখানে বরাত্ব নাই। এই এমন একটা আত্মার জন্য আল্লাহর দরবারে কান্দো। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলেন ওই দিনকে ভয় করো, লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যেদিন সন্তান আর সম্পদ তোমার কাছে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, ওই ব্যক্তি কাজে আসবে যে আল্লাহর কাছে এসেছে প্রশান্তিময় আত্মা নিয়া। বলেন আল্লাহু আকবার।
যে ব্যক্তি প্রশান্তিময় আত্মা নিয়ে আল্লাহর দরবারে আসছে সেই শুধু কাজে আসবে। অহংকার অহমিকার আত্মা নিয়ে আসলে আমি আল্লাহর দরবারে সন্তানও কাজে আসবে না, সম্পদও কাজে আসবে না। কাজে আসবে একমাত্র প্রশান্তিময় আত্মা। কথা ঠিক কিনা? এ দুস্থ আত্মা প্রশান্তিময় কেমনে হয়? কয় গুনার মরিচিকা আত্মা থেকে দূর করতে হবে, কালো আত্মাকে সাদা বানাইতে হবে, শক্ত আত্মাকে চুরমার করে ভেঙ্গে পানি বানায় দিতে হবে, বরফের মতো গালিয়ে দিতে হবে, তারপরে আত্মা হবে প্রশান্তিময়। আল্লাহ নবী বলছেন ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মাম। আল্লাহর হাবিব বলেন মানুষের আত্মার ভিতরে মরিচিকা ধরে, যেমনি ভাবে লোহার মধ্যে পানি লাগলে মরিচিকা ধরে। বলেন আল্লাহু আকবার। লোহার মধ্যে পানি লাগলে যেরকম লোহায় মরিচিকা ধরে, আত্মার মধ্যে গুনাহ লাগলে আত্মায় মরিচিকা ধরে। কিলা ওয়া মা জিলাউহা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন নবী গো, লোহার মরিচিকা দূর করার জন্য তো রেত আছে, কিন্তু আত্মার মরিচিকা দূর করার উপায় কি? রাসূল বললেন দুইটা রেত ইউজ করবা। এক নম্বর রেত হলো কাসরাতু যিকরিল মাউত, দুই নম্বর রেত হলো তিলাওয়াতুল কোরআন। বলেন আল্লাহু আকবার। ও দুস্থ আত্মাকে যদি প্রশান্তিময় বানাইতে চাও তাহলে এক নম্বরে কাসরাতু যিকরিল মাউত, মৌতের কথা স্মরণ করো। কিসের কথা? মৌতের কথা স্মরণ করো। তামাম পৃথিবীর খ্রিস্টান ধর্মের যিনি পপ ছিলেন, তামাম পৃথিবীর খ্রিস্টান ধর্মের প্রধান যিনি ধর্মযাজক ছিলেন, পপ, খ্রিস্টান পপ গতকালকে ইন্তেকাল করছে। তামাম দুনিয়াতে 2 দিন ব্যাপী 3 দিন ব্যাপী শোক চলতেছে। মারা গেছে ফ্রান্সে, ইটালির কাছে। শোক পালন করে ইন্ডিয়া, 3 দিনের রাষ্ট্রীয় শোক। কথা কোন ঠিক কিনা? ইন্ডিয়া 3 দিনের রাষ্ট্র শোক দিছে, অনেক রাষ্ট্রে শোক দিছে। পপ দুনিয়াতে নাই। সে খ্রিস্টান ধর্মের প্রধান ধর্মগুরু ছিল। আজকে সে দুনিয়াতে চলে গেছে। সে প্রধান গুরু হোক অথবা বিধবা নারী হোক, 22 তলার অধিকারী হোক অথবা 22 তলার নিচের অধিকারী হোক, আল্লাহর দরবারে এটা পিঁপড়ার সমানও বড় নয়। কতক্ষণ ঠিক কিনা? এটা পিঁপড়ার গলায় টিপে ধরা যেরকম সহজ ব্যাপার, প্রভাবশালী ব্যক্তি গলায় চিপে ধরে আল্লাহর জন্য সহজ ব্যাপার। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু বলছেন এই জায়গাটা পরিষ্কার কর, ক্লিয়ার করো। এখানে পরিষ্কার না করে নামাজ পড়লে লাভ নাই, রোজা করলে লাভ নাই, হজ করলে লাভ নাই, যাকাত দিলে লাভ নাই। এখানে মেডিসিন লাগাও আগে। এখানে 1 নম্বর মেডিসিন লাগাইতে হবে, মরণের মলম লাগাও। তুমি যে থাকবে না, তুমি যে থাকতে পারবে না, তোমাকে যে থাকতে দেওয়া হবে না, এই একিনটা তুমি এই জায়গায় আগে বসাও, এই জায়গায় আগে বসাও। কথা কোন ঠিক কিনা? আমি থাকতে পারবো না, আমার থাকতে দেওয়া হবে না। কেউ দুনিয়াতে থাকতে পারে নাই, আমিও পারবো না। আমার দাদাও নাই, আমার দাদিও নাই, আমার বাবাও গেছে, আমার মাও গেল, আমার শ্বশুরও গেল, শাশুড়িও গেল, মুরব্বীরা সব গেছে, আমিও যাব। আমার সন্তানরা বলবে আমার বাবাও গেল, আমার সন্তানরা আমার কথা বলবে আমার বাবাও নাই। কথা কোন ঠিক কিনা? ওই দিন দেরি নয় যেদিন আমাদের সন্তানরা বলবে আমাদের বাবা নাই, মারা গেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রশান্তিময় আত্মা নিয়ে আল্লাহ তার দরবারে যাইতে বলছেন। আত্মাকে প্রশান্তিময় করার 2টা উপায়। 1 নম্বর উপায় হলো মৌতের রেত দিয়ে আত্মারে ঘষো। मौतेर सिरे दिया मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई रोह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। कैसे कैसे शाहजादा रानिया शाहजादियाँ सर बसर सब चल बसे नाम निशान रही। अल्लाहु अकबर। आज के जखन অটুডা দিয়ে আসছিলাম আমি, যখনই মহাদেবপুর আসি, যখনই বামনসাতা ঢুকি, উত্তরগ্রাম ঢুকি, আশপাশ এলাকায় যখন ঢুকি, ওই আমাদের ওই স্পিকার ডেপুটি স্পিকার আখতার হামিদ সাহেব সিদ্দিকী সাহেবের কবরের পাশ দিয়ে যখন আসি একটা সালাম দেই,
কেন সালাম দিয়ে? আর কি কবর গুরুস্থান সামনে পড়ে না? পড়ে। অনেক গুরুস্থান সামনে পড়ে, অনেক সময় সালাম দিতে মনে থাকে না, কিন্তু এখানে কেন সালাম দেই? কেন যেন মহব্বত হয়ে গেছে, আর কেন যেন দিলে বলে সালাম দে। এখান থেকে শিক্ষা ল। এই লোকের ইশারায় সংসদটা চলতো, এই লোকের ইশারায় বাংলাদেশের 300 সংসদ সদস্য কথা বলতো, কথা বন্ধ করতো। কথা ঠিক কিনা? এখন কথা বলেন নওগাঁ 1 নম্বর আসন, এখন কথা বলেন সিলেট 3, এখন কথা বলেন নেত্রকোনা 1, এখন কথা বলবে রাজশাহী 2। এই কথা বলার পারমিশনটা দিতেন কে? উনি। আজকে উনি কই? উনাকে দেখলে আমার মনে হয় অনেক কথা। দুস্তরে আজকে উনি আর আমি একই অবস্থায়। উনিও 3.5 হাত, আমি গেলে আমিও নিব কয় হাত? 3.5 হাত। কথা কোন ঠিক কিনা? দুস্থ এই জন্য 1 নম্বর আত্মাকে প্রশান্তিময় করতে হলে কি করা লাগবে? 1 নম্বরে মতের রেত দিয়ে বসতে হবে। সাহাবায়ে কেরাম এমন কান্না কান্ত, গুরুস্থানের পাশ দিয়ে গেলে বসে যাইতো। একজন আর একজনকে বলতো বসছেন কেন? আমার পায়ের নিচ দিয়ে অবশ হয়ে গেছে। কেন? কবর দেখা মাত্রই আমার হাঁটুর গিরায় কোনো জোর থাকে না, শক্তি থাকে না, কেমন যেন আমার পাউডি যেন ভেঙ্গে যায়। হযরত উসমান একদিন বলতেছে আমি চলতে পারি না, কবর দেখলে আমি আগাইতে পারি না, আমি কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়া দাড়ি ভিজায়, দাড়ির পানি দিয়া বুক ভিজাই। আল্লাহু আকবার। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আপনার উসমান এমন কান্না কান্দে, কবর দেখলে বাচ্চাদের মতো, শিশুর মতো কান্দে, কারণটা কি? অথচ আপনি তাকে বলছেন আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। জান্নাতের যখন সার্টিফিকেট দিছেন, উসমানের নাম 3 নম্বরে বয়ান করছেন। এই জান্নাতের টিকিট যে ব্যক্তিরা দুনিয়াতে অগ্রিম লাভ করেছে, এই মানুষটা কেন গো এইভাবে কবর দেখলে কান্দে? নবী বলতেন বাবা তুমি কান্দো কেন? আপনি তো ওই হাদিসও বলছেন আল কবরু ইম্মা রাউজাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয়তো জান্নাতের টুকরা হবে, নয়তো বা জাহান্নামের গাড়া হবে। যদি উসমানের কবর জাহান্নামের গাড়া হয়ে যায়, আমার কি উপায় হবে? এই জন্য কবর দেখলে আমি কান্না থামাইতে পারি না। আল্লাহু আকবার। আমি কবর দেখলে কান্না থামাইতে পারি না, আমি কবর দেখলে কান্না থামাইতে পারি না। এই জন্য হযরত উসমান কাঁদতেন। অথচ আল্লাহর নবী ওনাকে বারংবার ওনাকে অগ্রিম দুনিয়াতে বৈশা জান্নাতে টিকিট দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এই রেত লাগাও, 1 নম্বরে মৌতের স্মরণের রেত লাগাও, দেখবা তোমার আত্মা প্রশান্তি লাভ করবে। না খায়াও বলবে আলহামদুলিল্লাহ, খায়াও বলবে আলহামদুলিল্লাহ, 10 তলায় বসেও বলবে আলহামদুলিল্লাহ, একদম 5 তলা মাটির ঘরে বসেও বলবে শুকর আলহামদুলিল্লাহ। আত্মা যদি প্রশান্তি লাভ করে, কথা কোন ঠিক কিনা? পীর সাহেব চরমনে রহমতুল্লাহ আলাইহির ঘটনা আপনাদেরকে অনেক শুনাইছি। মরহুম ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির জবান থেকে শুনেছি। উনি বলেন আমার আব্বা জান ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি বর্তমান পীর সাহেব চরমনের দাদা লাগতেন, আল্লাহু আকবার, আমার বাবা, আমি শুনেছি আমার বাবা বলেছেন, আল্লাহ আমার বাবা ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহি ওই উজানির কারি ইব্রাহিম সাহেব থেকে খেলাফত নিয়া উনি যখন চরমনের ময়দানে গেলেন, প্রায় সময় তিনি হারায় যাইতেন। রাত্রিবেলায় ওনাকে খুঁজে পাওয়া যাইত না। মানুষ ওনাকে খোঁজার জন্য নদীর ঘাটে যাইত, গুরুস্থানের কিনারে যাইত, মাদ্রাসায় যাইত, বাথরুমে খুঁজতো, নদীর ঘাটে অজুখানা এখানে গেছে কিনা, কিন্তু পাইতো না। খুঁজতে 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 হঠাৎ করে দেখতো উনি গুরুস্থানে বাঁশ গাছের নিচে বাঁশ সুবের তোলে বইসা কবরের দিকে এক নজরে তাকায় রইছে, চোখের পানি সারে আর গজল গায় আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবারে ময়না উড়িয়া, একদিন তো যাইবারে ময়না ছাড়িয়া। ছেলে মেয়েরা পাশে বসে
কান্দিবে পাগলের বেশে, পড়বে তারা আল্লাহর কোরআন খুলিয়া। আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া। মরহুম ফজলুল করিম রহমতুল্লাহ আলাই আব্বা জান রহমতুল্লাহ আলাইকে বলতেন, আব্বা জান এই অন্ধকারে আমাবস্যার মধ্যে আপনি এখানে বসে কান্দেন, আপনার কি ভয় লাগে না? আমাবস্যার অন্ধকার আপনি বাড়িতে চলেন, এখানে কি আপনার ভয় লাগে না? এটা গুরুস্থান, এটা কবর। দিনে মানুষ হাইটা যাইলে ভয় পায়, আপনি নিশিরাত্রে এখানে বসে কান্দেন, আপনার কি ভয় লাগে না? আল্লাহর ওলি আবার কান্না শুরু করছেন, কবরের আযাব মানুষ যদি দেখি তো, কবরের আযাব মানুষ যদি দেখি তো, গরবারি সারিয়ায় জংলায় তাকিত, গরবারি সারিয়ায় জংলায় তাকিত। এমন কান্না কানতেন, এরপরে জোর করে ওনাকে বাড়িতে না হতো, জোর করে কাঁদে করে যখন বাড়িতে না হতো, কবরের ভয় মরণের ভয়ে শরীর ঘাম দিয়া দিত, পিছলায় পিছলায় পড়ে যাইত। কাঁদে নিলে আবার পিছলায় পড়ে যাইত, আবার কাঁদে নিতেন, আবার পড়ে যাইত। এইভাবে কোনো মতে বাড়িতে নিতেন, নিয়ে কুতুবখানার মধ্যে বসায় বলতেন, এখানে বসে কান্দেন। কবরস্থানে বৈশা কান্দেন কেন? এখানে বৈশা কান্দেন। আল্লাহরে বলতেন, সব জায়গায় চোখ দিয়ে পানি আসে না, ওখানে গেলে এমনি খবরের ভয়ে, পরকালের ভয়ে চোখ দিয়ে পানি আসে। কথা কোন ঠিক কিনা? তোরা আমাকে এখানে কেন আনলে? আমার ওখানে রাইকে আমি কানবো। আল্লাহ বলছেন, ফালিয়াদহাকু কালিলাম ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলছেন, কান্দ বেশি হাসো কম, কান্দ বেশি হাসো কম। আল্লাহর আবার কান্না শুরু করছে, জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। এমন কান্না কানতেন, অদুস্থ বলতেন, চোখের পানি ছাড়া মারেফত পাওয়া যায় না, আল্লাহর সান্নিধ্য অর্জন করা যায় না। কথা কোন ঠিক কিনা? এই জন্য নবী ডাক দেখো, যদি প্রশান্তি আত্মা অর্জন করতে চাও আর ময়লাযুক্ত দিলকে সাদা করতে চাও, লোহার মতো অন্তরকে নরম বানাইতে চাও, মওতের কথা স্মরণ করো। এটা 1 নম্বর রেত। 2 নম্বর রেত হলো তিলাওয়াতুল কোরআন। আল্লাহর কোরআন পড়ো, আল্লাহর কোরআন তেলাওয়াত বাড়াও। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন পড়া ছাড়া মানুষ কোনোদিন মানুষ হবে না। এ দুস্থ মানুষ 2 প্রকার, একটা হাতে, দেহে, শরীরে, নাকে, কানে মানুষ, আর একটা হলো অরিজিনাল মানুষ। কথা কোন ঠিক কিনা? এই সুরতে মানুষ, এরাও যদি মানুষ হইতো তাহলে আবু জেহেলও মানুষ ছিল, নবীও মানুষ ছিল, 2 জন সমান হয়ে যাইতো। কথা কোন ঠিক কিনা? গর্বা সুরত আদমি ইনসাবুদে, আবু বকর ও আবু জেহেল এক সাবুদে, আবু বকর ও মুহাম্মদ এক সাবুদে। আকার আকৃতিতে মানুষ যদি মানুষ হইতো তাহলে আবু জেহেল আর মুহাম্মদ একই বংশের, একই গোত্রের, একই জায়গায় তাদের বাড়ি। আবু বকরের বাড়ি মক্কায়, আবু জেহেলের বাড়ি মক্কায়, মুহাম্মদুর রাসূলুল্লাহর বাড়ি মক্কায়, আবু জেহেলের বাড়ি মক্কায়। আবু জেহেল কুরাইশের, মুহাম্মদ কুরাইশের। 2 জন হাতে কান নাক পা একই ছিল, কিন্তু একজন মানুষ জান্নাত উদ্বোধন করবে, আরেকজনে জাহান্নামের গাড়ায় যাবে। কথা কোন ঠিক কিনা?
তাহলে বোঝা গেল শুধু আকার আকৃতিতে মানুষ একেই মানুষ কয় না, মানুষ হইতে হলে মালিকরে চিনতে হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বয়ান। পরম করুণাময় আল্লাহ, ধরে কোন আল্লাহু আকবার। আর রহমান মানে পরম করুণাময়। কে? আর রহমান কে? পরম করুণাময়। আল্লাহ কি? আল্লাহ পরম করুণাময়। আল্লামাল কোরআন, তিনি কোরআন শিখাইছেন। খালাকাল ইনসান, মানুষ বানাইছেন। আল্লামাহুল বয়ান, তাকে বক্তৃতা শিখাইছেন। বক্তৃতা কে শিখাইছে? আমরা বক্তৃতা দেই, আর একটা বুবা কি কয়? পেপে। এই কেমন আছো? কপে। তোর বাপের নাম কি? কপে। তোর মায়ের নাম কি? কপে। কারণ সে পে পে ছাড়া আর কিছুই বলতে পারে না। বুবা বানাইছে কে? এ মুখ বানাইছে কে? মুখ বানাইছে কে? অন্ধ বানাই কে? আল্লাহ। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ ডাক দেখো, পরম করুণাময় আমি আল্লাহ। আনার রহমান, আমি পরম করুণাময়। পরম করুণাময় কাকে বলে রে বাজান? পরম করুণা বলা হয় যার করুণার দাড়ি নাই, ক্ষমা নাই, সীমানা নাই, এরিয়া নাই, ইমান নাই, বেঈমান নাই, ইন্ডিয়া নাই, বাংলা নাই, ইহুদি নাই, নাসারা নাই, ইসরায়েল নাই, ফিলিস্তিন নাই, দুনিয়াতে কোনো হিসাব নাই, যার মায়া দয়া সবার জন্যই, ওরে বলা হয় রহমান। কথা কোন ঠিক কিনা? রহিম কাকে বলে? রহিম বলা হয় করুণাময়। পরম দয়ালু আল্লাহকে রহমান বলা হয়, রহিম বলা হয় পরম দয়ালু নয়। পরম দয়ালু হলো রহমান, রহিম হলো করুণাময়। যিনি ইমানদার উপর করুণা করেন, আল্লাহ যিনি ইমানদার উপর করুণা করেন, ইসলাম আল্লাহর করুণা করেন, নামাজের উপরে দয়া করেন, আল্লাহ আল্লাহর উপরে দয়া করেন, তাকে বলে রহিম। আর সবার উপরে দয়া করেন, তাকে বলে রহমান। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আনার রহমান ফিদ দুনিয়া ওয়া রহিমুন ফিল আখিরা। আমি দুনিয়াতে রহমান, পরকালে রহিম। আল্লাহ দুনিয়াতে রহমান, তার দয়ার দ্বার খোলা। আজকে কিভাবে ফিলিস্তিনিদেরকে মারতেছে, হাজার হাজার শিশু, লক্ষ লক্ষ মা বোনদেরকে মারতেছে। এই পর্যন্ত প্রায় 52-53 হাজার মা বোনকে হত্যা করেছে। আর লক্ষ লক্ষ মানুষ চাপা খায়া বিল্ডিংয়ের নিচে পড়ে রয়েছে, এর কোনো গণনা নাই, এর কোনো হিসাব নাই। লক্ষ লক্ষ মানুষ আহত হয়ে হাসপাতালে কাতরাইতেছে, চিকিৎসার পর্যন্ত ব্যবস্থা নাই। কুকুরকে মারলেও তো মায়া লাগে, এরা মানুষদেরকে, মুসলমানদেরকে মারতেছে, এদের মায়া নাই। তারপরে খোদাদেরকে ধরে না, কারণ দুনিয়াতে আল্লাহ বিচারক নয়, দুনিয়াতে আল্লাহ হলেন রহমান। কথা কোন ঠিক কিনা? তিনি দুনিয়াতে পরম করুণাময়। আল্লাহু আকবার। এই জন্য দুস্থ আলেমের বাবা কারা কারা হতে চাও? হাত বাড়াও, লিল্লাহ তাকবীর। আলেমের বাবা হতে চাও ইনশাআল্লাহ? এমন দোয়া করব, এমন মোনাজাত করব, আল্লাহ যেন হাফেজের বাবা হওয়ার পর মৃত্যুবরণ করা। জোরে কোন আমিন। এমন দোয়া করব, আল্লাহ যেন আলেমের বাবা হওয়ার তৌফিক দেয়, হাফেজের বাবা হওয়ার তৌফিক দেয়। এই মোনাজাতে কারা কারা শরীক হতে রাজি আছেন? হাত বাড়ান। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আপনাদেরকে নিয়ে মোনাজাত করব। মুসাফির মানুষের দোয়া কবুল হয়। কতক্ষণ ঠিক কিনা? ওয়েদার খারাপ, গতকাল থেকে বৃষ্টি পরে পরে বাপ। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে বৃষ্টি দেন নাই, এরপরে ইনশাআল্লাহ আল্লাহ বৃষ্টি দিয়া দিবেন। আল্লাহ বৃষ্টিরও দরকার, মাহফিলও দরকার। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য বৃষ্টির প্রয়োজন হলে আপনি বৃষ্টি দিবেন, আমরা রাজি আছি। আমাদেরকে মাহফিল শোনার জন্য সুযোগ দিয়েছেন, আপনার দরবারে অসংখ্য শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এখন আমরা এমন একটা প্রাণ ভরে দোয়া করব, মোনাজাত করব, দিলে যেন সাক্ষী দেয়। আশা করি আজকের মোনাজাতে বাবা মারে পার করে জান্নাতে থুইয়া বাড়িতে গেছি। আল্লাহ তুমি কবুল করো। যেরকম আমিন। চেষ্টা করব চোখ দিয়া যেন এক ফোঁটা পানি আসে। কে কে চেষ্টা করবেন? হাত বাড়ান। চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন নিবানোর কোনো ব্যবস্থা নাই। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য চেষ্টা করব এক ফোঁটা চোখের পানি বের করার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ? লিল্লাহ তাকবীর। আল্লাহ তুমি কবুল করো। যেরকম আমিন। দোয়ার আগ দেয়া একটু উসিলা, দুপুরবেলা একটা উসিলা আপনারা করছেন, সে উসিলাটা কি? আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ বলছে আমাকে ভয় করো, আমার কাছে উসিলা চাও। কি চাও? উসিলা চাও। কি উসিলা? কি উসিলা? মানে বাবা, উসিলা মানে খাজা, উসিলা মানে ডেক, উসিলা মানে ভান্ডার, উসিলা মানে ন্যাংটা, এটা নয়।
উসিলা 4 জিনিস, কোন কয় জিনিস? যেরকম কয় জিনিস উসিলা? 1 নম্বরে কিতাবুল্লাহ, মানুষের নাজাতের 1 নম্বর উসিলা কি হবে? আল্লাহর কোরআন, যেরকম আল্লাহু আকবার। 2 নম্বরে রাসূলুল্লাহ, 2 নম্বর উসিলা কে? রাসূলুল্লাহ। 3 নম্বরে ইবাদাতুল্লাহ, আল্লাহর ইবাদত, এর নাজাতের উসিলা হবে। হজ যদি কবুল হয় আল্লাহ তারে জান্নাত দিবেন, রোজা যদি কবুল হয় রোজার উসিলা জান্নাত দিবেন, নামাজ কবুল হয় হাসতে হাসতে জান্নাতে যাবে। তাহলে ইবাদত হলো উসিলা, কতক্ষণ ঠিক কিনা? তাহলে আসেন 1 নম্বরে উসিলা কিতাবুল্লাহ, 2 নম্বরে রাসূলুল্লাহ, 3 নম্বরে ইবাদাতুল্লাহ, 4 নম্বরে রিজালুল্লাহ, যেরকম আল্লাহু আকবার। আল্লাহর বিশেষ বন্দারা হাসরের ময়দানে সুপারিশকারী হয়ে নাজাতের উসিলা হবে। এই জন্য উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, এরা ময়দানে মাহশরে আমাদের জন্য উসিলা হবে। এই উসিলা দিয়া জান্নাতে যাওয়ার জন্যই কষ্টের ইনকাম থেকে কিছু টাকা, কিছু চাউল ডাল এই গরিব বাচ্চাদেরকে দিতে হয়। কারণ ধনীদের ছেলেরা পড়ে অক্সফোর্ডে, ধনীদের ছেলেরা পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, ধনীদের ছেলেরা পড়ে ইংলিশ মিডিয়ামে, গরিবের বাচ্চারাই পড়ে হেফসখানায়, কথা কোন ঠিক কিনা? অনিবার্য কারণেই গরিবরা খরচ বহন করতে পারে না, হয়তো লজিং দিতে হয় নতুবা বোর্ডিং খাওয়াইতে হয়। অনিবার্য কারণে মাদ্রাসাওয়ালা, এদের জন্য মাদ্রাসাওয়ালা 10 ভাইয়ের কাছে হাত পাতে, নিজের জন্য নয়, কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই বাচ্চাদের জন্য যা দিলাম ভবিষ্যতে দেব, এটা আমাদের নাজাতের জন্য যেন উসিলা হয়, যেরকম আমিন। এক মহিলা দোয়া চাইছে, কিছু টাকাও দিয়েছে, তার বাচ্চা বিসিএস পরীক্ষা দিবে, আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। আজকে যে খাওয়ার আয়োজনটা হলো, এটাও 50-60 টাকা আপনারা দিয়েছিলেন, আপনাদের টাকা দেই গরু গোশত কিনে বা গরু কিনে আপনাদেরকে খাওয়ানো হয়েছে, কতক্ষণ ঠিক কিনা? এটাও আপনারা সাদকার সওয়াব পাবেন। মুয়াজ্জিন ভাই নগদ দিয়েছে 500 টাকা, আল্লাহ কবুল করেন। আগেও দিয়েছেন, আজকে দিনের বেলাও দান লেখাইছেন, এখনো নগদ দিয়েছেন, বাকি তো লেখাইছেন, দিতেই থাকবো, দেওয়াই লাগবে। আমার খাওয়া যেরকম বন্ধ নাই, আমার ইনকাম যেরকম বন্ধ নাই, মসজিদ মাদ্রাসাও চালানো তো বন্ধ রাখা যাবে না, এটাও চালায় রাখতে হবে, কতক্ষণ ঠিক কিনা? আমি যেরকম কালকে বাজার করছি, আগামীকালকে আবার বাজার করব, গতকালকে বাজার করছি আবার বাজার করা লাগে কেন? এটা যেরকম বলি না গত বছর দিছি এবার আবার দেবো কেন, এটা বলা যাবে না। যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবে নিজেও খাবো, এতিম গরিবকেও দেব। আল্লাহ তাআলা এই বুঝ তৌফিক দান করে, যেরকম আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা ইয়া রব্বানা, মাফ করে দেন আপনি আমাদের গুনাহ। গুনাহগার তুহি রহিম তুহি রহমান তো গফফার। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। রব্বিগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, আপনার শাহী দরবারে হাত বাড়াইছি, বামন শাতা আশরাফুল মাদ্রাসার মাহফিল, আল্লাহ তুমি মাহফিলকে কবুল করে লও, আল্লাহ তোমার শাহী দরবারে মঞ্জুর করে লও। আল্লাহ গো, এই প্রচন্ড গরমের মধ্যে তোমার বন্দা বান্দিরা মাটিতে বসে, হাজার হাজার তোমার বন্দারা, ইয়া আল্লাহ মাঠ ভরে গিয়েছে কানায় কানায়, আল্লাহ তুমি জান্নাত ভরে দিও আমাদেরকে দিয়ে। আল্লাহ আমি মুসাফির, অনেক দূর থেকে এসেছি, আল্লাহ মুসাফিরের উসিলা দোয়া কবুল করে লও। আল্লাহ হাজী সাহেবদের উসিলা দোয়া কবুল করে লও। আল্লাহ যারা দান সদকা করেছে, দান সাদাকার উসিলায় মোনাজাত কবুল করে লও। আল্লাহ অনেক মা বোনরা আমাদের সঙ্গে হাত বাড়িয়েছেন, উনাদের উসিলায় দোয়া কবুল করে লন। আল্লাহ গো, এই ছোট ছোট কচি বাচ্চারা 160টা ছেলে 100 করে 10,400 টাকা দান করেছে। আল্লাহ এদের প্রত্যেকটা ছেলেকে হাফেজ
হাফেজে দিন আলেমে দিন বানিয়ে দাও। ইয়া আল্লাহ, জীবনের জানা অজানা, ছোট বড়, সগীরা কবিরা, শিরিক বেদাত, নতুন পুরাতন, ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ করে ফেলেছি আল্লাহ, সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। কোটি কোটি দুরুদ ও সালামের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায় দাও। আল্লাহ, মুসিবতের দিনে তোমার হাবিবের শাফাত আমাদেরকে দিও। তোমার হাবিবের হাতে কাউসারের শরবত তুমি আমাদেরকে পান করায়ো। আল্লাহ, অনেক দূর থেকে এসেছি আল্লাহ, সহি সালামতে আবার ঢাকা পৌঁছার তৌফিক দাও। সকল কিসিমের বিপদ আপদ থেকে মুক্ত রেখে সালামতের সাথে নিজ নিজ গন্তব্যে আমাদেরকে পৌঁছার তৌফিক দিয়া দাও। আল্লাহ, আমার 4টে ছেলে, 4টাকে যোগ্য আলেম যোগ্য হাফেজ বানাও, নেককার আলেম নেককার হাফেজ বানায় দাও। প্রত্যেকটা মসজিদ মাদ্রাসাকে আল্লাহ তুমি হেফাজত ফরমাও। মসজিদ মাদ্রাসা যারা বিরোধিতা করে, ষড়যন্ত্র করেন, আল্লাহ তুমি তাদেরকে সহি বুঝ দিয়ে দাও, এদেরকে হেদায়েত দিয়ে দাও। আল্লাহ, এদেরকে মাদ্রাসার পক্ষে, উলামায়ে কেরামের পক্ষে কাজ করার তুমি তৌফিক দিয়ে দাও। আল্লাহ, আলেম উলামার বিরুদ্ধে যারা করে, কোরআন সুন্নাহর বিরোধিতা যারা করে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দিয়ে দাও, এদেরকে সহি বুঝ দিয়ে দাও। আল্লাহ, নতুবা এরা ধ্বংস হয়ে যাবে, রক্ষা পাবে না। আল্লাহ, এরা ধ্বংস হয়ে যাবে, রক্ষা পাবে না। আল্লাহ, এই পথে এদেরকে নিও না। আল্লাহ, আলেমদের পক্ষে নিয়ে আসো, মসজিদ মাদ্রাসার পক্ষে নিয়ে আসো। 2 টাকা 10 টাকা যাই পারে সহযোগিতা করব। উলামায়ে কেরামের দোয়া নিব, জান্নাতে যাব। ঈমানের সাথে তুমি বাঁচাইও, ঈমান নিয়ে তুমি কবরে যাও, তৌফিক দিও। আল্লাহ, সাজ্জাদ ভাই হজে যাবে, দোয়া চাইছে, তুমি তাকে হজ্জে মবরুর নসিব ফরমাও। আল্লাহ, বমিদাতা জমিদাতা দোয়া চাইছেন, 1000 টাকা দিয়েছেন তার ফ্যামিলির পক্ষ থেকে। আল্লাহ গো, তার জমির উসিলা তুমি তার জান্নাতের জমি দিয়ে দাও। আল্লাহ, মাদ্রাসা বানাইছে, জান্নাতে তুমি প্রাসাদের মালিক বানায় দাও। ইয়া আল্লাহ, যত মানুষ দোয়া হাত বাড়াইছে, হাজার হাজার মানুষ, আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও, জীবনের ভুল ত্রুটি আমাদেরকে মাফ করে দাও। আমাদের ফসলের মধ্যে আল্লাহ বরকত দাও। আল্লাহ, শিলা বৃষ্টি দিও না, ঝড় তুফান দিয়ে ফসল তুমি নষ্ট করিও না। আল্লাহ, তুমি কিষানের মুখে হাসি ফুটাইয়া দাও। আল্লাহ, ফল ফসল সব তুমি রক্ষা করো, আম রক্ষা করো, ফল ফসল আল্লাহ ফসল তুমি রক্ষা করো। আল্লাহ, আমরা গরিব মানুষ, যতটুকু পারছি মাদ্রাসা দিয়েছি তুমি কবুল করে লও। আল্লাহ গো, মদিনা শরীফ সালাম পৌঁছায়া দাও, তোমার নবীজির রওজা মোবারকে সালাম পৌঁছায়া দাও। ইয়া আল্লাহ, আমাদের নাম জান্নাতের খাতায় লিখে দাও। আল্লাহ, আমাদের নাম জান্নাতের খাতায় লিখে দাও, জাহান্নাম থেকে নাম কেটে দাও। আল্লাহ, তোমার হাবিবের শাফাত আমাদেরকে দিও, তার হাতে কাউসারের শরবত আমাদেরকে পান করাইও। আল্লাহ, তোমার নবীর উম্মত বানাইছো, জাহান্নাম দিলেও তো লাভ হবে না, আমাদেরকে দয়া করে জাহান্নাম দিও না। আল্লাহ গো, মেহেরবানি করে আমাদেরকে জান্নাতের মেহমান বানায় দাও। জাহান্নাম দিও না, জান্নাতের মেহমান বানিয়ে দাও। জান্নাতের কোনায় জায়গা করে দাও, জান্নাতের জায়গা অভাব হবে না। অভাবীদের অভাব দূর করে দাও, ঋণীদের ঋণ দূর করে দাও। ইজ্জত সম্মান বর্ধিত করো আল্লাহ, নিরাপত্তা নিশ্চিত করো। আল্লাহ, হিংসুকদের হিংসা থেকে বাঁচাও, নিন্দুকের নিন্দা থেকে বাঁচাও, সকল ষড়যন্ত্র থেকে দেশকে তুমি হেফাজত ফরমাও। ইয়া আল্লাহ, তুমি ইসরায়েলের মুসলমানকে হেফাজত করো। আল্লাহ, ফিলিস্তিনের মা বোনদের চোখের পানির দিকে তাকাও। আল্লাহ, পাখির মতো গুলি করে মারতেছে। আল্লাহ, আল্লাহ, এই জাহান্নামের কীট আল্লাহ, ইসরায়েলকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ, পৃথিবীর জন্য বিস্ফোরা আল্লাহ, অবৈধ জারজ রাষ্ট্রকে পৃথিবীর মানচিত্র থেকে ধ্বংস করে দাও, মানচিত্র থেকে আল্লাহ তুমি মুছে দাও। আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদের চোখের কান্নার দিকে তুমি তাকাও। আল্লাহ গো, ছোট ছোট বাচ্চারা মা হারাইছে, বাবা হারাইছে, ভাই হারাইছে, বোন হারাইছে, হাত হারাইছে। আল্লাহ গো, চোখ হারাইছে, ঘুরতেছে দুনিয়াতে, কোনো চোখ মুখে ফোঁত দেখে না। আল্লাহ, অসহায় ফিলিস্তিনি বাচ্চাদের দিকে তুমি তাকাও। আল্লাহ, এদের চোখের পানির দিকে তাকায়া আল্লাহ গো, মেহেরবানি করে ফিলিস্তিনকে তুমি হেফাজত ফরমাও। আল্লাহ, ইব্রাহিমের উসিলে দোয়া কবুল করম, হযরতে ইয়াকুব আলাইহিস সালামের দেশ দোয়া কবুল করম, হযরতে লূত আলাইহিস সালামের দেশ দোয়া কবুল করম, হযরতে মূসা আলাইহিস সালামের দেশ, হযরতে ঈসা আলাইহিস সালাম সেখানে অবতরণ করবেন। হাসরের ময়দানে স্টেজ যেখানে কায়েম হবে, হযরতে ইমাম
ইমামে মেহেদী যেখানে আসবেন, আল্লাহ ওই দেশ ফিলিস্তিনকে আল্লাহ তুমি রক্ষা করো, হিন্দুস্তানের মুসলমানদেরকে বাঁচাও। মসজিদ ভেঙ্গে ফেলতেছে, মাদ্রাসা ঘুরিয়ে দিচ্ছে, আল্লাহ জালেমদের থেকে আল্লাহ তুমি মুসলমানদেরকে হেফাজত ফরমাও। এ জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। তুমি যদি মাপ না করো আল্লাহ হাসরে, বলো তোমার বান্দার কি উপায় হবে। কবরে হাসর আরো আল্লাহ মিজানে পার করিয়া দিয়েন গো আল্লাহ নিজ গুণে। বাবা নাই যার মাও নাই যার সংসারে, দুঃখ কষ্ট দিও না গো কবরে। ইয়া আল্লাহ আমাদের সকলের মনের আশা পূরণ করে দাও। অনেকে বাচ্চার জন্য দোয়া চাইছে, পরীক্ষার জন্য দোয়া চাইছে, বিসিএস ক্যাডার জন্য দোয়া চাইছে, অনেকে পুলিশে চাকরি করবে সন্তান দোয়া চাইছে। আল্লাহ যে যে মকসদে দোয়া চাইছে মনের আশা পূরণ করে দাও। আমাদের চেয়ারম্যান সাহেব প্রত্যেকটা প্রোগ্রামে সভাপতিত্ব করে, আল্লাহ আমার ভাইয়ের হায়াত বাড়ায় দাও, আল্লাহ সুস্থ জীবন নসিব করো, তার মা বাবার জীবনের গুনাহ মাফ করো, আমাদের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দাও। মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন তাদেরকে কবুল করো, যারা এখনো কমিটিতে আছেন তাদেরকে মঞ্জুর করো। এই এতিম বাচ্চাদেরকে তুমি কবুল ফরমাও, দান সাদাকাকে তুমি মঞ্জুর ফরমাও। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।